আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? অনেকদিন পর দেখা। আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন পড়বো, ডিফারেন্সিয়েশন টু। এর আগে আমরা ডিফারেন্সিয়েশন ওয়ান পড়েছিলাম। এখন দেখা যাক তোমরা কি দেখতে পাও, একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা আজকে ডিফারেন্সিয়েশন টু পড়বো, তাই তো? এর আগে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ওয়ান পড়েছি। আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন টু পড়বো। হঠাৎ এর আগে হচ্ছে হঠাৎ করে শুভ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, তাই আমাকে এসে ডিফারেন্সিয়েশন ওয়ান ক্লাস নিতে হয়েছিল। তোমাদের সাথে আজকে অনেকদিন পর দেখা। আশা করি আমরা ডিফারেন্সিয়েশন টু সুন্দর করে পড়ে ফেলবো। খুবই সহজ, আসলে সহজ, তোমরা ক্লাস করলে বুঝবে। ঠিক আছে, চলো আমরা পড়তে শুরু করি। আচ্ছা, আমরা আজকে ডিফারেন্সিয়েশন টু এ প্রথমে যেটা পড়বো সেটার নাম হচ্ছে, ভাইয়া এর আগে আমরা টাইপ ফোর পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়বো আমরা টাইপ ফাইভ থেকে পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। আচ্ছা, তোমরা সবাই এসেছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশন গুলো কি সেটা ভাই আগে একটু বলে নেই। প্যারামেট্রিক ইকুয়েশন গুলো হচ্ছে, তোমার ধরো মনে করো আমরা নর্মালি কি করি ভাইয়া, যে এক্স আর ওয়াই, এই দুইটা চলকই থাকে নর্মাল আমাদের ডিফারেন্সিয়েশন করার সময়, এক্স আর ওয়াই থাকে। প্যারামেট্রিক ইকুয়েশন তোমার এই দুইটা বাদেও অন্য আরেকটা চলকও থাকবে। কি ভাইয়া? হয়তো জেড হইতে পারে, হয়তো টি হইতে পারে, বা অন্য যে কোনো জিনিস হইতে পারে, এম এন, যে কোনো জিনিস হইতে পারে। অর্থাৎ তোমার এই দুইটা বাদেও অন্য আরেকটা যদি তোমার চলক থাকে, তখন ওই সমীকরণ গুলাকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলি বা পরামিতিক সমীকরণ বলি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই অঙ্কগুলো ডিফারেন্সিয়েশন করা কিভাবে করো ভাইয়া, আমরা একটু একটা সূত্র লিখবো। সূত্র একটু তোমাদেরকে দেখাই। লিখো ভাইয়া। ddx of y equal to, আচ্ছা, wait, ddx of y ইকুয়াল টু, এভাবে একটা দাগ দিব। উপরে লিখবো হচ্ছে আমরা যে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বাই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এটা বলতে আসলে কি বুঝেছি ভাই, একটু চিন্তা করো। দেখো, উপরে যেটা তোমার থাকবে তুমি উপরে সেটাই রাখবা। দেখো ভাইয়া, তোমার এখানে ওয়াই আছে না, ওয়াই রাখবা। এখানে এক্স আছে না, এখানে এক্সই রাখবা। ঠিক আছে। আমি তোমাকে যদি একটু বুঝাই এটা আসলে তোমাকে কি ধরনের ডিফারেন্সিয়েশন, আমি তোমাকে একটু বুঝাই। এটা হচ্ছে তোমার, আমরা নর্মালি পড়ছিলাম এরকম। দেখো, ধরো টি এর সাপেক্ষে, তাহলে আসলে এই জিনিসটা এভাবে ছিল। দেখো, আসলে হচ্ছে আমাদের যে টি, টি ঠিক আছে, টি এর ডিফারেন্সিয়েশন, তারপরে এই ডিটি ডিটি কেটে আমরা ডি ডিএক্স অফ ওয়াই করি। আসলে এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে যেটা বলতেছি, সেটা হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা সাপেক্ষেই। যেমন ধর আমার প্রথম অঙ্কটা ছিল এই ধরনের, যে ভাইয়া এক্স ইকুয়াল টু এ কস টি, এ কস টি, আর ওয়াই ইকুয়াল টু ছিল ভাইয়া এ সাইন টি, এ সাইন টি। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই যে বলছিলাম ডিডিএক্স অফ এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, তাহলে উপরে সমান সমান দিব কি, এই যে ওয়াই ওয়াই কি ছিল এ সাইন টি, তাহলে হয়ে যাবে কি ভাইয়া, এ তো এ থাকবে, সাইন টি হয়ে যাবে কস টি। আর হচ্ছে ভাইয়া এ কস টি, এ তো এ থাকবে, মাইনাস এটা থাকবে, আর সাইন টি হয়ে যাবে কস টি। কস টি হয়ে যাবে মাইনাস সাইন টি, বাস মাইনাস। ঠিক আছে, তাহলে এ কাটা, তাহলে মাইনাস কস টি বাই সাইন টি হয়ে যাবে কট টি। এই যে এই জিনিসটা, এটা আসলে তোমার এইটা আসলে এই যে তোমাকে দেখো, যেটা ছিল ওয়াইটা দেখো উপরে, আর এক্স এটা দেখো তোমার নিচেই আসছে। দেখতে পাচ্ছ?
মানে যেটা বলছিলাম যে ভাই ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেটা এইভাবে, এই যে এক্স এর ডিফারেন্সিয়েশন উপর নিচে হবে, ওয়াই ডিফারেন্সিয়েশন উপরে হবে, এই কথাটাই। এইটা আসলে তোমার এই জায়গাটা থেকে আসছে, আমরা এই যে ডিটি কেটে কেটে তার লাস্টে ডিওয়াই বাই ডিএক্স পাই। আমি যদি তোমাকে আরেকটু ভালোভাবে পড়াই, আরেকটু ভালোভাবে বলে জিনিসটা, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছিলা, দেখো আমরা যে রকম পড়তাম এক্স সমান ধরো জেড স্কয়ার ধরে নিলাম, তখন আমরা ডিএক্স সমান 2z, ডিজেড পাইতাম না, ডিজেড। এই যে দেখো এই ডিজেড, এই ডিএক্স, এই যে ডিএক্স সমান পাইছি, এই যে ডিএক্স, এই ডিএক্স আসলে হচ্ছে আমার এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার এই যে ডি ওয়াই ডিএক্স। বুঝতে পারছো? এই যে ডিওয়াই, এই ডিওয়াই হচ্ছে তোমার এইটা, এই কসটি। এই যে দেখো এই ডিএক্স মাইনাস এ সাইনটি, এখানে ডিটি ডিটি প্রতিটাতেই থাকে, ডিটি ডিটি কাটাকাটি দিলে আমাদের সহজ সূত্র এটা হয়ে যায়, আমরা ডিটিতে যাবোই না। সোজা কথা এটা চিন্তা রাখবো যে ওয়াইটা ওয়াই এ হবে, এক্স এরটা এক্স এ হবে। ঠিক আছে? ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্স, শেষ। মনে থাকবে এটা আমাদের সবার? আচ্ছা, আনিকা আরেকবার বলতেছি ভাইয়া, সমস্যা নাই, তুমি জাস্ট এটা মনে রাখো, প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশনের মধ্যে আর ডিএক্স অফ ওয়াই থাকলে এক্স, নিচে যদি এক্স থাকে তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন কোনগুলোকে বলে? যেগুলোতে আমাদের এক্স ওয়াই বাদেও টি, জেড, এম, এন অন্যান্য বিভিন্ন রকম চলক থাকে এক্স ওয়াই বাদে, সেগুলোকে আমরা বলি প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই যে প্রথম ম্যাথটা করে ফেললাম, যে মাত্রই আসছে মাইনাস মাইনাস কট টি আসছে একটু আগে। ঠিক আছে? এখন আমরা হচ্ছে ভাই এই যে 2 নাম্বার অঙ্কটা করব। আমরা একটা একটা অঙ্ক করি, দেখো অঙ্কগুলো করলে তোমার কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আসো, cos y সমান সমান কি আছে ভাই? দেখো 1 মাইনাস টি স্কয়ার বাই 1 প্লাস টি স্কয়ার, আর sin x ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কয়ার। আমরা একটু অঙ্কগুলো তুলি, আমি যদি তোমাকে পাশেই করে দিই তাহলে আর একটু ভালো হয়। দেখো আসো, আসো ভাইয়া, ছিল কি দেখো cos y সমান সমান ছিল ভাইয়া 1 মাইনাস টি স্কয়ার বাই 1 প্লাস টি স্কয়ার। তাহলে এখান থেকে ভাইয়া y সমান সমান আমরা কি পাই দেখো তো, cos ইনভার্স 1 মাইনাস টি স্কয়ার বাই 1 প্লাস টি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, cos ইনভার্স 1 মাইনাস টি স্কয়ার বাই 1 প্লাস টি স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে দেখো তো আমরা লিখতে পারি 2 tan ইনভার্স টি। এটা লিখতে পারি, দেখো তো আমরা। তাহলে y সমান আমরা 2 tan ইনভার্স টি পেয়ে গেছি। সূত্র ছিলাম আগের আগের ক্লাসে ডিফারেন্সিয়েশন 1 এর সূত্র পড়াইছিলাম ভাই, অবশ্যই তোমাদের মনে থাকার কথা। ঠিক আছে? একইভাবে তুমি দেখো ভাই, এই যে sin x সমান কি ছিল? sin x ছিল 2t বাই 1 প্লাস টি স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে ভাইয়া দেখো তো কি আসছে, এখানে আসছে যে তোমার ভাইয়া আমি যদি বলি x ইকুয়াল টু sin ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কয়ার। তাহলে এটা কত হয় ভাইয়া? 2 tan ইনভার্স টি, এটাও 2 tan ইনভার্স টি হবে x এর মান। তাহলে আমাকে বলো তো ভাইয়া, x সমান, আমি কি y সমান x পাইছি? তাহলে দেখো তো আমি এটাকে যদি ddx অফ y করি, এটা সহজ একদম, ddx অফ y করি, মানে দুই পাশে আমি ddx অফ x নেই, তাহলে এই যে দেখো ddx অফ x, ddx অফ x এর মান আসলে কত? 1 না? 1ই তো। আর তুমি চাইলে এই যে ভাইয়া, তুমি এই যে x আর y রেখে 2 tan ইনভার্স t উপরে এবং 2 tan ইনভার্স t নিচে ডিফারেন্সিয়েশন করতে পারো। দুইটাই করলে দেখবা যে সেই একই মানই আসে, উপরে নিচে কাটাকাটি করলে সে 1ই হয়। ঠিক আছে? বুঝতে পারছো? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আরেকবার বলি, প্রথমে তুমি এই যে ওয়াইটাকে আলাদা করবে, এক্সটাকে আলাদা করবে, দেখবে যে দুইটা 2 tan ইনভার্স টি হয়। এটা হচ্ছে একটা শর্টকাট, এটা হচ্ছে একটা এই ম্যাথের ট্রিক্সটা। ঠিক আছে? এবং দুইটাই দেখো জাস্ট ওয়াই আর এক্স এর মান একই, তাহলে হচ্ছে তুমি ডিএক্স অফ ওয়াই সমান পেয়ে যাবা যে 2। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা যারা বুঝছো, আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলেও তোমরা একটু ক্লাস শেষে তো গ্রুপে থাকবে, তোমরা একটু দেখে নিলেই পারবে আশা করি। হ্যাঁ, আর ভাইয়া তো হ্যান্ড নোট দিয়ে দিব। আচ্ছা, এই যে এক্স ইকুয়াল টু সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু কস থিটা কত হবে? এই ম্যাথটা একটু অনেকে ভুল করতে পারে, আমি একটু তাহলে পাশেই করে দিই, তোমরা যেহেতু ভুল যদি না করো। হ্যাঁ, আসো ভাইয়া, এই যে এক্স ওয়াই, তাহলে কি হয় ভাইয়া? নিচে হচ্ছে ডিএক্স এর ডিফারেন্সিয়েশন করো, এখানে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কস থিটা। আচ্ছা, কস থিটা, আর কস থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা। তাহলে এটা আসলে কি থাকে? দেখো তো, মাইনাস টেন থিটা হয় না?
এখন দেখো মাইনাস টেন থিটা কোনোটা অ্যান্সার আছে, দেখো টেন থিটা আছে, মাইনাস কট থিটা আছে, মাইনাস টেন থিটা কিন্তু নাই। তাহলে তুমি দেখো ভাইয়া মাইনাস দিয়ে কি অ্যান্সার আছে, মাইনাস দিয়ে এভাবে দুইটা অ্যান্সার আছে। এখন সাইন থিটার মান আমি কি বসাতে পারি, দেখো তো সাইন থিটার মান ছিল এক্স, তাহলে আমি কি এই লাইনটা কিভাবে লিখতে পারি, যে সমান সমান মাইনাস এক্স বাই ওয়াই। দেখো মাইনাস এক্স বাই ওয়াই এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু তোমার অ্যান্সার মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে, এটাও তোমার অ্যান্সার। যেহেতু মাইনাস দিয়ে কোনো কিছু ট্যান থিটা কট থিটার মধ্যে কোনো অ্যান্সার নেই, তার মানে এটা তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ভাইয়া এই যে বোথ সাইডে আসে তো এটা এক্স, তোমার বোথ সাইডে এক্স এর সাপেক্ষে মাহাথির, তোমার দুই পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। তোমার যদি মনে হয় যে তুমি এক্স এর সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েশন করবা না, তাইলে কইরো না। তুমি দেখো এখানে এক্স এর মান যেটা ছিল 2 tan ইনভার্স টি আর ওয়াই এর মান ছিল 2 tan ইনভার্স টি, তুমি টি ডিএক্স অফ ওয়াই 2 tan ইনভার্স টি ডিফারেন্সিয়েশন করো, 2 এর ডিফারেন্সিয়েশন 2 তো থাকবে, আর tan ইনভার্স টি হচ্ছে 1 বাই 1 প্লাস টি স্কয়ার, দুই পাশে করো উপরে নিচে, তুমি দেবো কাটাকাটি করলে সে 1ই হবে आंसर, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে সহজভাবে করাই দিয়েছিলাম, তুমি যদি একটু কঠিন ভাবে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। আসো তাহলে দেখো ভাইয়া এই যে x ইকুয়াল টু a t স্কয়ার আর 2at d dx অফ y ইকুয়াল টু কত, হ্যাঁ আসো আমরা একটু অঙ্কটা করি, তাহলে আশা করি ক্লিয়ার হবে আমাদের। আমি একটু কোশ্চেনটা তুলি, x ইকুয়াল টু a t স্কয়ার, হ্যাঁ, আর y ইকুয়াল টু ছিল কত ভাইয়া 2at, y ইকুয়াল টু ছিল 2at, তাহলে ভাই এখানে কি বলছিলাম আমি, ওয়াই ডিফারেন্সিয়েশন কত হবে, 2 এর টু 2 থাকবে, 2 এর আর টি এর ট্রাফিকের ডিফারেন্স টি কত হবে, এখানে 1ই হবে, ঠিক আছে। আর ওয়াই কি হবে ভাইয়া, a ইনটু 2t, টি স্কয়ার ডিফারেন্সিয়েশন 2t, তাহলে এই 2 2 কাটা, এ কাটা, হ্যাঁ ওয়েট ওয়েট সরি সরি সরি, এখানে উপরে হবে টি, এখানে হবে, সরি আমি এক্স এর জায়গায় ওয়াই করে ফেলছি, সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া, এই যে এ তো থাকলো আর 2t, আর এখানে হচ্ছে 2a, আর টি এর মান তো 1, তাহলে এই যে 2 2 কাটা, এ কাটা, তাহলে 1 বাই টি, অ্যান্সার হবে 1 বাই টি, ইকুয়াল চিহ্ন 1 বাই টি। বুঝতে পারছি সবাই? হ্যাঁ থ্যাংক ইউ তারিন। আচ্ছা এখন দেখো ভাইয়া আমরা হচ্ছে এরপরে আমাদের পাওয়ারের ডিফারেন্সিয়েশন কিছু ম্যাথ দেখবো। তুমি আগে একটা জিনিস দেখো, আমি তোমাকে ম্যাথগুলোকে দেখাই। দেখো পাওয়ারের ব্যবকলন, তোমার একটা এই যে এখানে একটা সূত্র ডিরেক্ট লিখে দিছি ভাইয়া, এই সূত্রটা তোমার দেখলেই মনে হবে যে ভাইয়া হঠাৎ করে এত বিশাল সূত্র কই থেকে দিয়েছেন, দেখতে কেমন কেমন যায় লাগতেছে, ঠিক আছে। সূত্রটা সহজ, তার আগে আমি তোমাকে আগে পাওয়ার জিনিসটা কি সেটা বলি। পাওয়ার হচ্ছে তোমার পাওয়ারগুলো থাকবে এমন হিসাবে, দেখো পাওয়ারগুলো থাকবে এভাবে যে এক্স টু দি পাওয়ার এক্স, বা ধরো এক্স টু দি পাওয়ার সাইন এক্স, বা এক্স টু দি পাওয়ার কজ এক্স। মানে হচ্ছে তোমার নিচে যেটা থাকবে সেটা একটা এক্স এর ফাংশন হবে, উপরেরটা একটা এক্স এর ফাংশন হবে। আবারও বলতেছি নিচেরটা একটা এক্স এর ফাংশন হবে, উপরেরটা একটা এক্স এর ফাংশন হবে, ঠিক আছে। কখনোই তোমার এই জিনিসটা এইরকম হবে না যে এক্স স্কয়ার, ভাইয়া দেখো নিচে এক্স উপরে 2, এটা তো কনস্ট্যান্ট, এক্স এর কোনো ফাংশন না, এইভাবে হবে না। যদিও তুমি এভাবে হইলে এভাবেও তুমি করতে পারো, এই সূত্র দিয়ে করলে মিলবে, বাট সেটা আসলে সেটা থেকেও এটা অনেক বিশাল লেংথি সূত্র, তো এই থেকেও সহজ সূত্রে আমরা করতে পারি যে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন ডিরেক্ট টুয়াইস এক্স, তুমি চাইলে এভাবে করতে পারো, মিলবে, ঠিক আছে। বাট আমরা যাবো না এই সূত্রে, আমরা সহজ সূত্রে যাবো টুয়াইস এক্স এ। আমি যেটা বলছিলাম পাওয়ারের ব্যবকলন, সেটা হচ্ছে তোমার অবশ্যই নিচেরটা এবং উপরেরটা যে পাওয়ারটা থাকবে সেটা এবং নিচে যেটা থাকবে সেটা দুইটাই এক্স এর ফাংশন হবে, অবশ্যই এক্স এর ফাংশন হবে, কখনোই কোনো কনস্ট্যান্ট আসবে না, মনে থাকবে। হ্যাঁ যেমন তোমার মনে করো এক্স টু দি পাওয়ার টুয়াইস এক্স, এমন হইতে পারে যে এইটাও তো এক্স এর ফাংশন, যে 2 তো আছে কনস্ট্যান্ট, বাট সেটা পাশে একটা এক্স আছে, এরকম কিছু হইতে পারে, ওটা সমস্যা নাই। বাট কখনোই শুধু কনস্ট্যান্ট হবে না, সেটার জন্য এই সূত্র না। এই সূত্রের জন্য আবারও বলতেছি, এই সূত্রের জন্য শুধু এক্স এর ফাংশন হবে নিচে এবং উপরে, এটা মনে রাখো। কেউ আবার হঠাৎ করে বললো না যে ভাই এ টু দি পাওয়ার এক্স বা এক্স টু দি পাওয়ার এর জন্য এই সূত্র হয় না, কেন বললো না এটা, ঠিক আছে। আসো তাহলে আমরা প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন সূত্রটা প্রথমে সুন্দর করে লিখে ফেলি, হ্যাঁ সূত্রটা একটু লিখি, ওয়েট। আচ্ছা আমরা প্রথমে সূত্রটা একটু লিখি যে ডি ডিএক্স অফ এস টু দি পাওয়ার এম, প্রথমে হবে ভাইয়া এস টু দি পাওয়ার এম, হুম যেটা ছিল সেটাই। তারপরে কি হবে ভাইয়া দেখো আসো,
তারপরে হবে যে ভাইয়া এম উপরে নিচে এস, ডিডিএক্স অফ এস প্লাস লন এস ইন্টু ডিডিএক্স অফ এম। এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে বাইরে। আমি তোমাকে আরেকটু ভালোভাবে বুঝাই জিনিসটা কেমনে আসছে। আসো আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাই, তাহলে তুমি আরেকটু সহজে বুঝবা। দেখো সেটা হচ্ছে, আমি যদি ভাবে পড়ি, দেখো ভাইয়া এই যে যেটা প্রথমে ছিল সেটাই কপি, এস টু দি পাওয়ার এম ছিল, এস টু দি পাওয়ার এম ডিরেক্ট কপি, দেখো কোনো চেঞ্জ হয় না কিন্তু, যেটা ছিল সেটাই। ঠিক আছে, এবং দেখো তুমি সবসময় এমটা কিন্তু উপরে, দেখো এম কিন্তু সবখানেই উপরে আছে, দেখো এখানেও উপরে এখানেও উপরে, এস সবসময় নিচে, এম বাই এস। তুমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করো, দেখো এখানে এস, এরপরে এস, এরপরে ভাবে এস, দেখো এস তারপরে ডিএক্স অফ এস তারপরে লন এস, দেখো এভাবে কোনাকুনি গেছে, তুমি মাথায় রাখবা। এরপরে প্রথমে তুমি ডিএক্স অফ এস করছো, তাহলে পরে তুমি ডিএক্স অফ এম করবা, স্বাভাবিক হিসাব, সহজ। বুঝতে পারছো? দেখো তো এইটুকু কি বুঝতে পারছো কিনা তোমরা, একটু কষ্ট করে বলবো আমাকে। দেখো তো মনে রাখা যায় কিনা। পাওয়ার যদি চলক থাকে তাহলে এই রুলটা করা যাবে না, না না, পাওয়ার চলক থাকে শুধু এক্স আর এক্সই থাকবে, কোনো এক্স আর ওয়াই থাকতে পারবে না, শুধু এক্সই থাকবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রিটার্নে এমনি ডিরেক্ট, আমি তোমাকে সূত্রটা শিখাচ্ছি তো এমন 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 করে যে তুমি রিটার্নে লিখতে পারো, এটা তুমি ডিরেক্ট রিটার্নে লিখতে পারো কোনো সমস্যা ছাড়া, কোনো সমস্যা ছাড়া তুমি ডিরেক্ট রিটার্নে লিখতে পারো। ঠিক আছে, এটা আসলে তোমাদের রিটার্নেরই ম্যাথ, ওই ম্যাথটা হচ্ছে কয়েকবার গুড। আচ্ছা, ওই ম্যাথটা হচ্ছে কয়েকবার অঙ্কটা করে এসে কয়েকটা লাইন স্কিপ করার পরে এই লাইনটা আসে, হ্যাঁ তুমি চাইলে এটা ডিরেক্ট লিখতে পারবা। আচ্ছা, এই যে এস টু দি পাওয়ার এম, এস টু দি পাওয়ার এম, এম বাই এস, এই সূত্রটা তোমরা আশা করি মনে রাখতে পারবে। এখন এখন হচ্ছে আমরা সবচেয়ে সহজ একটা অঙ্ক করবো, যেটা তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। আসো আমরা অঙ্কটা করি, এই অঙ্কটা তোমাদের দরকার, খুবই দরকার, এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে ভাই এখানে কি এক্স টু দি পাওয়ার এক্স প্রথমে লিখে ফেলবো, কপি, উপরে এক্স নিচে এক্স, ঠিক আছে, তারপরে ডিডিএক্স অফ এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, এখানে সবই এক্স। ঠিক আছে, তাহলে দেখো ভাই এক্স এক্স কাটা ওয়ান, আর ডিডিএক্স অফ এক্স এর মান ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান প্লাস ডিডিএক্স অফ এক্স এর মান হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে লন এক্স। ঠিক আছে, তোমরা এই সূত্রটা মনে রাখবা, এটা একটা সূত্রের মতো মনে রাখবা তোমরা, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স এর অ্যান্সার হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স। এইটা যে তোমার কি পরিমাণে পরীক্ষা আসে তুমি কখনো কল্পনাই করতে পারবা না, বিশাল পরিমাণে এই অঙ্কটা ভার্সিটি পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রায় জায়গায়, বিশেষ করে প্রযুক্তি ভার্সিটি গুলো বা বুয়েট করে তো দেয়, প্রযুক্তি ভার্সিটি গুলো খুব বেশি দেয়, কৃষি ভার্সিটি গুলো দেয়, অবজেক্টিভ হিসাবে তো অনেক জায়গাতেই দেয়। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স যদি আসে কখনো এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স, এবং তুমি অন্যান্য বড় বড় অঙ্কের মাঝখানে যদি কখনো এক্স টু দি পাওয়ার এক্স পাও, আরো বড় বড় অঙ্কের মাঝখানে যদি কখনো এক্স টু দি পাওয়ার এক্স পাও, তুমি ডিরেক্ট কোনো কথা ছাড়া এটা ইউজ করে বসাই দিবা, এক্স টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। ঠিক আছে, হ্যাঁ এটাও সূত্র হিসেবে তুমি চাইলে ইউজ করতে পারো, এটা একটা অনুসিদ্ধান্ত বলা যায়, এই সূত্রটা থেকে একটা অনুসিদ্ধান্ত পাইছি, তুমি চাইলে এটা ডিরেক্ট ইউজ করতে পারো রিনা। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স ডিরেক্ট তুমি বসাই দিতে পারবে, এটা মনে রাখবা যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স। ঠিক আছে, এইটুক যদি তোমার মনে থাকে তুমি তাহলে দেখবা যে আজকের ক্লাসে তুমি অনেক কিছুই বুঝে যাও। আসো আমরা দেখি তাহলে। দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আর এখন দেখো আমরা এক্স টু দি পাওয়ার সাইন এক্সটা করি। আসো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স কি হবে ভাইয়া, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্সই থাকবে, এটা থার্ড ব্র্যাকেট হবে, তারপর হবে যে ভাইয়া সাইন এক্স বাই এক্স ডিডিএক্স অফ এক্স প্লাস লন এক্স ইন্টু, একটু লিখতেছি তোমার জন্য ওয়েট, ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে দেখো ভাই সাইন এক্স বাই এক্স, ঠিক আছে, আর এখানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স এর মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি আসে ভাইয়া, এক লাইনে একদম অঙ্ক শেষ আমাদের, যে সাইন এক্স বাই এক্স ওয়ান লন এক্স কজ এক্স।
sin x বাই এক্স প্লাস ln x cos x, এটা হচ্ছে ব্রেকেট, আর এখানে বাইরে তো থাকবে অবশ্যই x টু দি পাওয়ার sin x। এটাই তোমার অ্যান্সার, এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা। পারবো? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি ভাই x টু দি পাওয়ার x হয়, এই যে আসো আসো রিয়াজ, আগে টাইপটা শেষ হোক, সব রকম ম্যাথ করাই, তারপরে কোয়েশ্চেন করো। হ্যাঁ, এত তাড়াতাড়ি দৌড়াইও না, একটু আসো ভাই, আস্তে আস্তে করি আমরা সবগুলা। তোমাকে করাবো ভাইয়া, সব রকম ম্যাথই করাবো, আসো। যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সব রকম ম্যাথই করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসো। থ্যাংক ইউ মনিরা। হ্যাঁ, তোমার আনসার ঠিক আছে, স্বচ্ছ, তোমার আনসারও ঠিক আছে ফাহমিদ। আসো, তাহলে আমরা এই যে 3 নাম্বার অঙ্কটা দেখছো রিয়া, যে দেখো x টু দি পাওয়ার x পেয়ে গেছি আমরা। আসো আমরা করি। দেখো তোমার এখানে একটা কথা লিখে দিচ্ছে, দেখছো যে ব্রেকেট থাকলে পাওয়ার গুণ হবে। এই ব্রেকেটটা কোথায় আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে, এরপরের নাম্বার ম্যাথে আসতেছি আমি তোমাকে, আগে তার আগে আমি হচ্ছে x টু দি পাওয়ার x এটা করি। আসো, তোমার ম্যাথটা ছিল এমন, x ভাইয়া এমন ম্যাথ থাকলে আমরা নর্মালি কনফিউশনে ভুগি যে ভাইয়া কোনটা হবে আমার s, কোনটা হবে আমার m, তাই না? আমার এই জায়গায় হচ্ছে উপরে যেটা সেটা হবে এইটা, মনে করবা। সবসময় নিচে শুধু একটাই থাকে, মনে করবা নিচে সবসময় শুধু একটাই থাকে, উপরে গুলো হবে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এই ক্ষেত্রে m হবে এইটা। এখন তুমি দেখো তোমার অঙ্ক তুমি পেরে যাবে, একদম সহজ অঙ্ক, আমরা এখন অঙ্ক করলে তুমি পারবা। আসো ভাইয়া, এই যে x টু দি পাওয়ার x, প্রথমে যেটা ছিল সেটা থাকবেই, উপরে হবে x টু দি পাওয়ার x, নিচে হবে x ইন্টু ddx অফ x প্লাস লন x ইন্টু, এই যে দেখো ddx অফ x টু দি পাওয়ার x, দেখছো এখন এই যে ddx অফ x টু দি পাওয়ার x আসছে। বলছিলাম যে ডিরেক্ট সূত্র হিসেবে তুমি চাইলে ইউজ করে দিতে পারবা, ইউজ করে দিবা কোনো কথা ছাড়া। এখন দেখো ভাইয়া x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x বাই x, এটাকে তুমি চাইলে অনেকভাবে লিখতে পারো, আর দরকার না এমনি থাকুক x টু দি পাওয়ার x বাই x ভাবেই থাকুক, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার x ইন্টু 1 বাই x। ঠিক আছে, আর এই যে 1 এর মান তো 1 লিখলাম না, আর ddx অফ x 1, তাহলে ln x, আর x টু দি পাওয়ার x এর কি ডিফারেন্সিয়েশন পড়ছিলাম, আগে পড়ছিলাম যে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। ঠিক আছে, এখন দেখো ভাই এখানে x টু দি পাওয়ার x দুইটা থেকে আমি কমন নিয়ে ফেলতে পারি, কমন নিয়ে ফেলে কি হবে x টু দি পাওয়ার x ইনটু, বাইরে নিয়ে যায় x টু দি পাওয়ার x বাইরে নিয়ে যায়, তাহলে এখানে থাকে কত 1 বাই x, আর এখানে থাকে হচ্ছে ln x 1 প্লাস ln x, এটাই তোমার অ্যান্সার। এই ম্যাথটা যদি তুমি ইন্টারের নিয়মে, প্রচলিত নিয়মে করতে যাইতা ভাইয়া, বুঝতেছো তোমার অঙ্কটা কি পরিমাণ বিশাল হইতো? বুঝতেছো তোমার অঙ্কটা কি পরিমাণ বিশাল হইতো? ঠিক আছে, আশা করি তোমরা পারবা। এখন দেখো, এখন আমি তো বললাম ভাইয়া এই যে অঙ্কটা, এরপরের অঙ্কটা যদি আমি এভাবে দিই, যে ধরো ddx অফ x টু দি পাওয়ার x, এখানে একটা ব্র্যাকেট দিলাম, এই জায়গায় যদি ব্র্যাকেট থাকে, দেখো দুইটার পরে যদি ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে কি জানো, তোমার এই যে দুইটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। একটু ভাইয়া, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে, এই দুইটা পাওয়ার গুণ হয়ে এটা কি হবে, এটা হবে ddx অফ x টু দি পাওয়ার x স্কয়ার, মানে x ইন্টু x গুণ করলে x স্কয়ার হয়ে যায়। এখন তুমি এটা ডিফারেন্সিয়েশন করো, তুমি কিন্তু এখন পারবা চাইলে x টু দি পাওয়ার x স্কয়ার 2 ইন্টু x স্কয়ার উপরে হবে, নিচে হবে x, হ্যাঁ, ইন্টু ddx অফ x প্লাস ln x ইন্টু ddx অফ x স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো x স্কয়ার x কাটাকাটি গেলে এখানে কত হয় আসলে x হয়, আর এই ddx অফ x এর মান হচ্ছে 1, আমি 1 লিখলাম না, প্লাস এখান থেকে তুমি চাইলে কি লিখতে পারবা, এখান থেকে তুমি চাইলে ln x, আর এই যে x স্কয়ার ডিফারেন্সিয়েশন তুমি চাইলে কি করতে পারবা, টুয়াইস x, তাহলে আমি এখানে লিখতে পারি যে ভাইয়া টুয়াইস x ln x, লিখতে পারি না, x টু দি পাওয়ার x স্কয়ার
সরি, এখানে লিখে আজকে ওই যে বোর্ড হয়তো কোনো একটু প্রবলেম হচ্ছে আর কি, ঠিক আছে। আসো, এখন দেখো ভাই, এই যে আমরা এই জিনিসটা চাইলে তুমি তুমি এভাবে রেখে দিতে পারো, অথবা তুমি চাইলে আরো একটা লাইন বেশিও করতে পারো। এই যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স কমন নিতে পারো বাইরের জন্য, আর এখানে 1 + 2 ln x লিখতে পারো। এখন এই যে দেখো, এটা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 1, এটা আসলে এক্স টু দি পাওয়ার 1। তাহলে আমি কি এক্স স্কোয়ার প্লাস 1 এইভাবেও রেখে দিতে পারি, চাইলে আরেকটা লাইন বেশি করতে পারি ভাবে, যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 1 + 2 ln x, এভাবে চাইলে রাখতে পারি। তুমি এভাবে এক্স স্কোয়ার প্লাস 1, এই যে দেখো, এটা যদি বলে কেউ আসছে ভাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1, এটা যদি তুমি করো তাহলে এক্স টু দি পাওয়ার উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1, এভাবে হইতে পারে, ঠিক আছে। আমরা জানি পাওয়ারে যদি গুণ আকারে থাকে এভাবে যোগ হতে পারে পাওয়ারে, ঠিক আছে। তুমি চাইলে এইভাবে রাখতে পারো, এই লাইনও রাখতে পারো, তুমি চাইলে এই লাইনও রাখতে পারো, তুমি চাইলে এই লাইনও রাখতে পারো, কোনো সমস্যা নাই। এখন যদি তোমার কখনো পরীক্ষা অবজেক্টিভে দিয়ে দেয়, যেভাবে দিয়ে দেয়, তাহলে তুমি এভাবে করে দিলা, মান লাস্টে যেটা চাইলে সেটা দিল, আর যদি রিটেন আসে তুমি যে কোনো একটা করলেই হইলো। তুমি যে অঙ্কটা করছো এটা হচ্ছে কথা, ঠিক আছে। হ্যাঁ, এত কষ্ট করে অ্যান্সার লেখার দরকার কি, খাতা মিলে গেলে মিলে না। আচ্ছা, স্বচ্ছ, যারা যারা করতেছে করুক। তোমার মতো কি সবাই বুদ্ধিমান বলো? সবাই তো আমার মতো কম বুদ্ধিমানও আছে অনেকে, যারা লিখতে পছন্দ করে, তাই না? আসো, তাহলে দেখো এই যে ভাইয়া, আমরা এক্স টু দি পাওয়ার এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। আসো, এরপরে দেখো ডিডিএক্স অফ রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, আমরা তাহলে এই ম্যাথটা করবো। এই ম্যাথটা করার পর আসো আমরা এরপরে এই যে এক্স টু দি পাওয়ার এক্স এগুলো করে ফেলবো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এভাবে করে ফেলবো। হ্যাঁ, আসো, ddx অফ রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স। হ্যাঁ, তাহলে ভাই এটা কি, এটা কিভাবে হবে ভাইয়া? প্রথমে রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স হবে, এরপরে যে কি হবে রুট এক্স বাই রুট এক্স ইন্টু ddx অফ রুট এক্স, ঠিক আছে, প্লাস লন রুট এক্স ইন্টু ddx অফ রুট এক্স। ওয়েট একটু, আসো, তাহলে ভাই এটা কি হবে, এক্স টু দি রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, এটা এটা কাটা, তাহলে এই যে কাটা গেল 1 চলে আসবে, ddx অফ রুট এক্স এর মান কত, 1/2 রুট এক্স, আমরা সবাই জানি 1/2 রুট এক্স, ঠিক আছে। আর এখানে তো লন রুট এক্স আমরা সবাই জানি, লন রুট এক্স, আর এর মান হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স বাইরে চলে যাবে। 1/2 রুট এক্স যদি বাইরে চলে যায় তাহলে কি এসে দেখো তো, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে তাহলে এখানে 1 প্লাস লন রুট এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, একটু আসো। সেটা হচ্ছে এই যে দেখো, হাফটাকে তুমি বাইরে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আর এই যে 1/রুট এক্স, এটাকে কি তুমি চাইলে রুট এক্স হোল টু দি পাওয়ার -1 লিখতে পারো না ভাইয়া? দেখো তো, আমি তোমাকে বলি একটা জিনিস, তুমি যে 1/রুট এক্সটাকে রুট এক্স হোল টু দি পাওয়ার -1 লিখতে পারো না? তাহলে দেখো এই যে ভাইয়া এক্স আর এখানে -1, তাহলে এখানে কি রুট এক্স এর পাওয়ারে উপরে রুট এক্স -1, এভাবে হবে না? 1/2, ঠিক আছে। এই যে ফাতিন, ক্লাসে অন্যদিকে কথা মনোযোগ দিলে তুমি নর্মাল জিনিসটা বুঝবা না। ভাইয়া তোমাকে হ্যান্ড নোট দিচ্ছি, তার মানে এটা না যে তুমি ক্লাসে কথা বলবা, ঠিক আছে। দেখো এই যে এই 2 নাম্বার অ্যান্সারটা আসছে, কাউকে কিছু বলার দরকার নাই, তুমি কিছু বুঝছো কিনা সেটা একটু বুঝছো। হ্যাঁ, দেখো এই 2 নাম্বার অ্যান্সারটা মিলে গেছে আমাদের। হুম, এরপর হচ্ছে ভাই কি, ddx অফ ই টু দি পাওয়ার এক্স ব্রেকেটে এক্স। হ্যাঁ, আসো আমরা তাহলে ম্যাথগুলো করি।
মনিরুল ইসলাম, আনসার লিখে মার্কেট পাওয়া যাবে না, কি লিখে মার্কেট পাওয়া যাবে একটু বলো, তাহলে আমরা সেটা করি। ই টু দি পাওয়ার এক্স ব্রেকেট হোল ব্রেকেট উপরে এক্স, তাহলে এই যে সেম, তুমি চাইলে এটাকে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হিসেবে লিখতে পারো। ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ভাই গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে? একদম সহজ। সহজ কি হবে? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার তো প্রথমে থাকবেই, সাথে কি হবে? সাথে হবে যে এক্স স্কয়ার বাই ই ডিডি এক্স অফ ই প্লাস লন ই আর ডিডি এক্স অফ এক্স স্কয়ার। এখন এক্স স্কয়ার বাই ই, দেখো এই যে এই জায়গাটায় আমি একটা জিনিস পাইতেছি কি ভাইয়া, এই জায়গাটায় আমি পাচ্ছি হচ্ছে তোমার ডিডি এক্স অফ ই এর মান কত বলো তো? এটা ই কি একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টের মান যদি ডিফারেন্সিয়েট করে এক্স এর সাপেক্ষে, কনস্ট্যান্ট কত, জিরো হয়ে যাবে না? অবশ্যই জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এই যে পুরাটা তোমার এখানে আমি এক্স স্কয়ার বাই ই কে যদি আমি জিরো দিয়ে গুণ করি, এটা পুরাটা যেহেতু জিরো, তাহলে এটা পুরাটাই কি জিরো আসে না? আর লন ই এর মান তো ওয়ান, ডিডি এক্স অফ এক্স স্কয়ার মান হচ্ছে টোয়াইস এক্স। ঠিক আছে, তাহলে তুমি দেখো ভাইয়া এটা যদি একটু ওয়েট, আসো দেখি তো। অনেক সময় মানে আমাদের বোর্ডে প্রবলেম হইতে পারে, অনেক টানা লিখতে থাকলে আর কি ইকুয়েশন গুলো। আচ্ছা আমি তোমাদেরকে আবার লিখে দেখাচ্ছি, দেখে তো আসলে কি লেখা দেখা যায় কিনা, আসি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, দেখো ভাই তাহলে এখানে জিরো তো জিরো রইলই, প্লাস লন এর মান ওয়ান আর ডিডি এক্স অফ এক্স এর এক্স স্কয়ার মান হচ্ছে টোয়াইস এক্স। তাহলে এখানে দেখো তো ভাই এটা কি আসলে টোয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটাই অ্যান্সার, তাই না? আচ্ছা, এরপরের ম্যাথটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। ভাইয়া কিসের মান জিরো বললাম? এই যে দেখছো ক্লাসে যে মনোযোগ না দিলে কি হয়, আসো আবার একবার বলি। ইয়াসিফুন, ইয়াসিফুন দেখো যেটা হচ্ছে যে ডিডিএক্স অফ ই এর মান, এই যে এই জিনিসটা দেখো, ডিডিএক্স অফ ই এর মান, ই কি একটা কনস্ট্যান্ট মান না? ই কি তোমার কোনো চলক? এটা তো কোনো ভেরিয়েবল না, তাই না? এটা তো একটা কনস্ট্যান্ট। ই ওয়ান টু ডিডিএক্স অফ ওয়ান ডিডিএক্স অফ টু, এগুলো মান সবসময় জিরো হয়ে যায় না? এটা তুমি জানো, আমি, তাই না? তাহলে দেখো ভাইয়া এই যে ডিডিএক্স অফ ই এর মান, ই এর মান তাহলে কত হবে? জিরো। তাহলে জিরোকে যে কোনো জিনিস দিয়ে গুণ করলে জিরো হবে, তাহলে সেই জন্য এই পাশটা জিরো হবে পুরোটা। ঠিক আছে, আচ্ছা আসো এখন হচ্ছে আমরা একটু দেখি যে ডিডিএক্স অফ এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আসো এটা ভাইয়া সেম, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, উপরে হবে ভাইয়া এক্স টু দি পাওয়ার এক্স বাই ই, আবারও ডিডিএক্স অফ ই প্লাস লন ই ডিডিএক্স অফ এক্স এক্স টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আবার এই জায়গাটা জিরো হবে, পুরোটা জিরো হয়ে যাবে, জিরো। লন এর মান হচ্ছে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ডিরেক্ট পড়েছিলাম, মনে পড়ে? এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স। হ্যাঁ, আসো তাহলে এটা কি হবে ভাইয়া, আমি এক লাইনে লিখে ফেলতে পারি যে, সরি এই জায়গাটা অবশ্যই কোনো মাইনাস হবে না। ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স। হ্যাঁ, শেষ। এইটা যদি তোমরা বুঝো, এটা হচ্ছে আমরা এই এই ম্যাথটা আমাদের এই পদ্ধতিতে করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এইটা হচ্ছে আমরা যারা বুদ্ধিমান তারা করি। হুম,
এখন হচ্ছে কিছু মানুষ আছে আমার মতো যারা একটু কম বোকা, আমরা একটু বোকা, আমরা হচ্ছে এই ধরনের অঙ্ক এইভাবে করি না। আমরা এই অঙ্কটার একটা শর্টকাট বুঝি, ভাই এই অঙ্কটা এমনি শর্টকাট, আর কি শর্টকাট করবেন, আরো শর্টকাট আছে চাইলে। তারা কি করে, একটু অলস, তারা হচ্ছে বাসায় বসে থাকে, ঘুমায়, সহজে অঙ্ক টঙ্ক করতে চায় না। আচ্ছা অঙ্কটা দেখলাম, দেখে বলি অঙ্কটা অ্যান্সার কি রকম হতে পারে। আমি তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা তোমরা একটু বলবো আমাকে, ডিফারেন্সিয়েশন 1 ক্লাসে কি পড়াইছিলাম ভাইয়া? ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন পড়াইছিলাম, মনে আছে? যে কপি ইনটু পাওয়ারের ডিফারেন্সিয়েশন, কপি ইনটু পাওয়ারের ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার দিয়ে যে কোনো অঙ্ক আসলে তোমাদেরকে পড়াইছি, মনে পড়ে? যে ভাইয়া এই যে ই টু দি পাওয়ার এম এক্স যদি হয়, আমরা এটা ডিফারেন্সিয়েশন এভাবে পড়ছিলাম যে কি হয় ভাইয়া, ই টু দি পাওয়ার এম এক্স তো হবেই, আর এম এক্স এর ডিফারেন্সিয়েশন হবে এম, কপি ইনটু পাওয়ারের ডিফারেন্সিয়েশন। দেখো ভাইয়া এগুলো কিন্তু ই দিয়েই আছে। এখন তুমি আমাকে একটা শর্টকাট দেখাবো, আসো। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আমি যদি এখন তোমাকে শর্টকাটে পড়াই, দেখো প্রথমে কপি যেটা ছিল সেটা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ঠিক আছে? এখানে পাওয়ার কত, এক্স স্কয়ার, ডিফারেন্সিয়েশন করো টোয়াইস এক্স, দেখছো মিলে গেছে, টোয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তোমার এই বিশাল অঙ্কে যাওয়াই লাগে নাই, ঠিক আছে? তুমি চাইলে এভাবে করতে পারো, এগুলো কিন্তু শুধু ই এর জন্য, আবার এক্স এর অঙ্কে যাইও না, ঠিক আছে? এই অঙ্কগুলো ই এর জন্য শুধু। তাহলে তুমি বুঝতেছো তোমার অঙ্কটা এখানে এভাবে হবে। আচ্ছা এখন দেখো ভাই, এই যে তোমার এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এই বিশাল অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু, এখন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স প্রথমে হবেই কপি। পাওয়ারের ডিফারেন্সিয়েশন, এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কেন মনে রাখতে বলছি না, এবার দেখতে পাচ্ছ? দেখো এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, শেষ। এক লাইনে, তুমি কি অঙ্ক চিন্তাই করার দরকার নাই, তোমার অঙ্ক জিনিস তুমি ভাববা, সময় কই এত? দেখছো, কোশ্চেন দেখলেই অ্যান্সার, ই এর অঙ্ক থাকলেই অ্যান্সার। ই এর অঙ্ক বুঝতে পারছো যে ই এর অঙ্ক সুবিধাটা কোথায়? ওয়েট, ই এর অঙ্কের সুবিধাটা কথা বুঝতে পারছো? এখানে একটা প্লাস হবে, হ্যাঁ। ই এর অঙ্কের সুবিধাটা কথা বুঝতে পারছো তুমি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের হইলো, আমরা তো তাহলে বুঝে গেলাম মোটামুটি, আমাদের বলা যায় আজকের ক্লাসের সবচেয়ে কঠিন পার্টটা, মোটামুটি কঠিন পার্টটা শেষ, এর পরের পার্টটা একটু কঠিন, এটা বুঝলেই আমাদের ক্লাসের অনেকটুকু আমরা শেষ হয়ে যাবে, হ্যাঁ। আসো এই যে দেখো ভাই sin x টু দি পাওয়ার x, আমরা এটা করি, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা করি, ঠিক আছে? আসো sin x টু দি পাওয়ার x, তারপর হচ্ছে ভাইয়া উপর হবে x বাই sin x ইন্টু ddx অফ sin x, হ্যাঁ, প্লাস লন sin x। আজকে আমার এই যে বোর্ডে একটু প্রবলেম, তো তাই হচ্ছে লেখা অনেক স্লো হচ্ছে। আর হচ্ছে ddx অফ x, হ্যাঁ। আসো তাহলে দেখো ভাই এটা কি হবে, এই জায়গাটায় sin x টু দি পাওয়ার x, x বাই sin x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে তাহলে কি হবে, cos x। তাহলে দেখো ভাইয়া ax ইনটু, এখানে আমি লিখতে পারি cos x, উপরে ছিলই, আর নিচে sin x তো আছেই, ঠিক আছে? প্লাস ln sin x, আর ddx অফ x এর মান হচ্ছে 1, তাহলে ln sin x ইনটু 1। তাহলে এই জায়গাটা cos x বাই sin x হচ্ছে x cot x, প্লাস ln sin x। দেখো তো তোমাদের এইটা নিয়ে sin x এর উপরে কি মাইনাস x, না না না, sin x এর উপরে x, আপু ওই যে লিখার মধ্যে, আচ্ছা দাঁড়াও ভাই এটা ইয়ে করে দিচ্ছি। তুমি কোশ্চেনে দেখো, তোমার তো কাছে কম্পেনিয়ন বুক নাই, এটা x হবে, ঠিক আছে? ভাইয়ের হচ্ছে ওই যে আজকে বললাম যে মানে বোর্ডে লিখতে গেলে এখানে হচ্ছে যে আমি এই যে দেখো সমান চিহ্নের মধ্যে দুইটা দাগ পড়ে যাচ্ছে, অথচ কিন্তু আমি কিন্তু লিখি নাই, ঠিক আছে? এরকম হচ্ছে আর কি মাঝে মধ্যে, একটু 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 তোমরা কনসিডার করো, হ্যাঁ। দেখো x cot x প্লাস ln sin x, হ্যাঁ। আচ্ছা আশা করি আমরা বুঝতে পারবো, আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন দেখো আমাদের এই যে দেখো স্পট এক্সামটা হয়ে গেছে, x cot x প্লাস ln sin x 2 নম্বর অঙ্ক, ঠিক আছে?
আচ্ছা, ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন। ইমপ্লিসিট ফাংশনটা কি আমি তোমাদের বলতেছি একটু। আসো, ইমপ্লিসিট ফাংশন কি? এতক্ষণ আমরা যতগুলো ম্যাথ করছি সব ম্যাথে হয়তো এক্স ছিল, হয়তো ওয়াই ছিল, বা যে কোনো একটা ছিল, ঠিক আছে। বাট এই প্রথম আমরা যে অঙ্কগুলো করতে আসবো সেগুলোকে আমরা বলবো যে এক্স ওয়াই যুক্ত ম্যাথ। মানে তোমার একটা ম্যাথের মধ্যে এক্স এবং ওয়াই একসাথে থাকবে, অথবা ধরো এক্স স্কয়ার আছে প্লাস ওয়াই স্কয়ার আছে, মানে টোটাল ম্যাথটার মধ্যে এক্সও থাকবে ওয়াইও থাকবে। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পাওয়ার থাকলে আমরা করতাম লন করতাম, বা এমনি নর্মাল ডিফারেন্সিয়েশন করার পরে এক পাশে ডিএক্স অফ ওয়াই রাখতাম, রেখে সবগুলোকে একটা পাশে নিয়ে যেতাম, বাম পাশে নিয়ে তারপরে ভাগ দিতাম। মনে পড়ে কিনা তোমাদের? তোমরা মনে করার কথা অবশ্যই, তোমাদের মনে থাকার কথা অবশ্যই। অঙ্কগুলো দেখতে কঠিন লাগতো আর আরো বিরক্তিকর, ঠিক আছে। এই অঙ্কগুলোর মধ্যে একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্র আমি তোমাদেরকে আগে বলতেছি। শর্টকাট সূত্র তোমরা আগে লিখো, হ্যাঁ। এটা একটা শর্টকাট সূত্র আছে, তুমি চাইলে ডিরেক্ট রিটার্ন অ্যাপ্লাই করতে পারবা। সূত্রটা হচ্ছে এমন, দেখো, ddx অফ y ইকুয়াল টু হচ্ছে মাইনাস, নিচে হবে y এর সাপেক্ষে, আচ্ছা উপরে দেখবে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বাই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে ভাইয়া, আগের অঙ্ক যেটা প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক ইকুয়েশনের মধ্যে ভাইয়া উপরে বলছে y এর সাথে y, যেটা ছিল সেটাই, কিন্তু এটা দেখো উল্টাই যাবে। এবং এটাতে কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাতে, সেটা হচ্ছে তুমি দেখো এখানে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাস, এই মাইনাসটা থাকা লাগবেই, ঠিক আছে। এই মাইনাসটা থাকা লাগবেই, হ্যাঁ, এটা অবশ্যই মাস্ট। এবং হচ্ছে তুমি দেখো মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন তুমি বলতে পারো ভাইয়া সাপেক্ষে বলতে কি বলছেন? এর আগেটা ছিল এক্স এর ডিফারেন্সিয়েশন বাই ওয়াই, মানে ওয়াই ডিফারেন্সিয়েশন বাই এক্স এর ডিফারেন্সিয়েশন, আর এটা সাপেক্ষে। সাপেক্ষে বলতে কি বলছেন এটা একটু বুঝার জিনিস আছে, আমি তোমাকে একটু বলি। তুমি যদি কখনো টোয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন করো, কি বলো বলো তো? 2 × 1, 2 × 1, তাই না? আমি একটু লিখি তাহলে তুমি একটু ভালোভাবে বুঝবা। ধরো আমরা টোয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন করছি, আমরা ডিফারেন্সিয়েশন কেমন করি ভাইয়া? 2 × 1, মানে আসলে কি এটা? আমার ডিডিএক্স অফ, এটা তো আমার ডিডিএক্স অফই না, ডিডিএক্স না, মানে কি আমার এক্স এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন, তাহলে 2 × 1 এটা হচ্ছে 2, তাই না? এখন এখানে আমার 2টা কি আসলে বলো তো? কনস্ট্যান্ট না? 2টা তো কনস্ট্যান্ট, আমি তো কনস্ট্যান্টই ধরে নিছি, তাই না? এটা তো আমার ভেরিয়েবল না, এক্স হচ্ছে আমার ভেরিয়েবল, এই এক্স এর সাপেক্ষে এক্স। এই যে আমি এখানে এক্স এর সাপেক্ষে বলতেছি, আমি যেখানে এক্স এর সাপেক্ষে বলতেছি, এটা হচ্ছে আমার এক্স বাদে বাকি যা আছে ওয়াই জেড এম যা যা আছে কোনো সমস্যা নাই, সবকিছুই ভেরিয়েবল, সরি সবকিছুই কনস্ট্যান্ট, সবকিছুই কনস্ট্যান্ট। আবারও বলি, তাহলে তোমার এক্স এর সাপেক্ষে যখন করবো তুমি এক্স বাদে বাকি সবকিছু কনস্ট্যান্ট। যখন তোমার যদি কখনো এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই যদি তুমি ডিফারেন্সিয়েশন করে যে এক্স এর সাপেক্ষে, তখন এটা হবে যে ওয়াই ইন্টু ওয়ান হবে। এখানে যেমন 2 × 1 হয়েছে, এখানে ওয়াই ইন্টু ওয়ান হবে, এটা হবে ওয়াই। হ্যাঁ, সিকিউর জন্য ডিরেক্ট ভাইয়া বলছি না আমি, সিকিউর জন্য ডিরেক্ট তুমি চাইলে লিখতে পারবা, ঠিক আছে। এখন তোমাকে আমি আরেকটা জিনিস বুঝাই, তাহলে বলো ভাইয়া এক্স ওয়াই, এখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আবার করবো। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ধরো আমি করলাম এক্স স্কয়ার ওয়াই, তোমাদের সাথে একটু পরিচিত করে। তাহলে এটা কি হবে ভাইয়া? ওয়াই তো কনস্ট্যান্ট আমি জানি, আর এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? টোয়াইস এক্স, তাহলে এটা কি হয় ভাইয়া? 2xy, ঠিক আছে। ধরো মনে করো তোমার এভাবে আসলো যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে তুমি কি করো ভাইয়া? ওয়াই স্কয়ার রাখবা, আর এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হবে? টোয়াইস এক্স, এটা 2xy স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি মনে করো তোমার এভাবে আসছে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বসে ওয়াই কিউবের, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বসে ওয়াই কিউবের, এখানে কি এক্স আছে? নাই তো, এক্স তো কিছু নাই, তাহলে এটা কত হবে বলো তো? এটা কত হবে বলো তো? এটা হয়ে যাবে 0, কারণ ওয়াই কিউব ইন্টু এক্স এর তো কিছু নাই, 0। বুঝতে পারছি? আশা করি সবাই এইটুক করার পরে ক্লিয়ার হয়ে যাবে। এইটুক ক্লিয়ার হইলে তুমি দেখবা তোমার অঙ্কগুলো কি পরিমাণ সহজ হয়ে যাবে। আমি তোমাকে আরেকটা জিনিস মনে করে দিই, এই যে জিনিসটা তোমরা বলছো না, তোমরা এই জিনিস আসলে পড়ছো, এই যে আমি এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে যেটা বলতেছি না, সেটা তোমরা পড়ছো কোথায়? পড়ছো তোমরা জানো? ফিজিক্সে কার্ল ডাইভারজেন্সে। তোমাকে আমি আরেকটু বলি, এই জিনিসটা এক্স এর সাপেক্ষে যে জিনিসটা সেটা আসলে এইটা, সেটা হচ্ছে আসলে এই জিনিসটা ডিডিএক্স, আর এই যেভাবে ডেল ডি ওয়াই। এইগুলাকে তোমরা যদি কেউ আমার মতো দুর্ভাগ্য হয়, তোমাদের মানে ভার্সিটিতে যদি কখনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে যাও, তখন দেখবা যে তোমাদের ম্যাথ 1 ম্যাথ 2 এরকম কোর্স থাকবে। কোর্সগুলোর মধ্যে তোমাদের প্রথমেই এই জিনিসটা আসবে, সেটা হচ্ছে তোমাদের এই যেগুলোকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন।
পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একটা কোর্স থাকে আলাদা, মানে একটা কোর্স মধ্যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে সব পড়ে, ঠিক আছে? এগুলোকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। এগুলো তুমি বিশাল বিশাল অঙ্ক করে ফেলতে পারবে, এবং যেহেতু তোমার ভার্সিটি ফার্স্ট ইয়ার আছে, তার মানে তোমার এই টপিকটা তোমার ইন্টারে পারতে হয় ভালোভাবে, এবং এই জন্যই টিচাররা যাচাই করে যে তুমি ইন্টার আসলে এটা পারো কিনা, এবং সেই কারণে এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। বুঝতে পারছো পরীক্ষা কেন আসে? বিশেষ করে জাহাঙ্গীরনগর তো খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, রাজশাহী ভার্সিটি তো সবখানে অঙ্কটা এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি আমরা অঙ্কগুলো পারবো। হ্যাঁ, আর এই অঙ্কগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরো তোমার অঙ্কগুলো এমন আছে যে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, যা যা আছে পুরাটা সবকিছু তুমি বাম পাশে নিয়ে আসবা, লেফট সাইডে নিয়ে আসবা। লেফট সাইডে এনে কি করবে, এটাকে রাখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এই আকারে নিয়ে আসবা, ঠিক আছে? এরপরে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। ভাই আমার কোন সাবজেক্ট সেটা তুমি আমার ক্লাস না করলে তো বুঝবা না, ভাইয়া ক্লাস এসে আবার বলবো, ঠিক আছে? আসো তাহলে দেখো ভাইয়া, ddx অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস, প্রথমে দিব মাইনাস, দিব মাইনাসে মাইনাস দিলাম। এখন দেখো ভাইয়া আমরা কি বলছি, উপর হবে আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে এটা কত হয় বলো তো? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে হবে টোয়াইস এক্স। ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 0 প্লাস 0, 9 এর ডিফারেন্সিয়েশন মাইনাস 0, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, ঠিক আছে? আর ওয়াই সাপেক্ষে হলে কত? এখানে হবে 0, এখানে আসবে টোয়াইস ওয়াই, এখানে আসবে মাইনাস 0। তাহলে দেখো ভাইয়া কি আসছে, মাইনাস 2x বাই 2y, কাটাকাটি করলে কত? মাইনাস এক্স বাই ওয়াই। এটুকু কি বুঝতে পারছি? এইটুকু কি বুঝতে পারছি? এটা যদি বুঝতে পারি, আমাদের অঙ্ক দেখো আমরা অনেকটুকুই পারবো। আসো এই যে দেখো, আমাদের এই ম্যাথটা আমাদের এটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো ভাই, আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 এটা করবো। হ্যাঁ আসো আমরা এখানে লিখি, জায়গা যেহেতু আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হয় ভাইয়া? টোয়াইস এক্স। এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন কি হয় ভাইয়া? ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে? যেহেতু ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স, তাহলে 1 হবে, আর ওয়াই স্কোয়ার তো 0 হয়ে যাবে, 3ও 0 হয়ে যাবে, যেহেতু এগুলো এক্স এর সাপেক্ষে। নিচে হবে ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে কি হবে ভাইয়া? এক্স স্কোয়ার করলে 0, এক্স ওয়াই করলে হবে ওয়াই, ওয়াই স্কোয়ার করলে হবে টোয়াইস ওয়াই, সরি এখানে হবে এক্স। এক মিনিট, এটা হবে এক্স। হ্যাঁ, তাহলে দেখো অ্যান্সার হবে এটা মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস টোয়াইস ওয়াই। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে তোমার 2 নাম্বার অ্যান্সার। 3 নাম্বারটা আমরা তাহলে একটু করি। মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই হয় না সীমা আক্তার সাথী, অঙ্কটা ভুল হয়েছে তোমার, তুমি একটু চিন্তা করে দেবো, ঠিক আছে? এখানে কাটাকাটি যায় না তো আপু, কিছুতে কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর মৌমিতা পোদ্দার, তোমার এই জায়গাটা ভুল হয়েছে, দেখো তুমি মাইনাস যে টোয়াইস এক্স প্লাস ওয়াই দিচ্ছ, এখানে একটা ব্রেকেট না দিলে দেখো মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়াই দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কি দেখো মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়াই, কিন্তু তুমি যদি গুণ করো, ঠিক আছে? তোমার যেটা বলছে তুমি ব্রেকেট দেওয়া লাগবে অবশ্যই, নাহলে পারা অঙ্ক ভুল করে আসবা, ঠিক আছে? ভুল করো না। আচ্ছা, এরপরে দেখো ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, আমরা এটা করি। ওয়াই কিউব করলে কি আসে ভাইয়া? ddx অফ ওয়াই মাইনাস ওয়াই কিউব করলে 0, আর 3x স্কোয়ার করলে কত হবে ভাইয়া? মাইনাস 6x, আর সি এর মান তো 0 0 হবে, আর নিচে হবে ভাইয়া কত? ওয়াই কিউব হচ্ছে 3y স্কোয়ার, তাহলে মাইনাস আছে প্লাস 6 আর 3 কাটাকাটি গেলে উপরে থাকবে 2x, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 3 এর অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, লবকে এক্স এর সাপেক্ষে আর হরকে ওয়াই এর সাপেক্ষে, হ্যাঁ এটাই, আর সামনে একটা মাইনাস থাকবে রিয়াজ। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে এটা, দেখো আসো, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ আসো,
এক্স ওয়াই, এক্স ওয়াই হলে কি হবে ভাইয়া, উপরে হবে তোমার এক্স, সরি ওয়াই ইন্টু এক্স ওয়ান ওয়াই, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত হবে ভাইয়া, 2x y²। আচ্ছা আমি দেখি, y² ইন্টু 2x, ঠিক আছে। আর নিচে থাকবে কত ভাইয়া, নিচে থাকবে হচ্ছে তোমার এক্স প্লাস x² 2y, একটা মাইনাস কমন নেই, উপর থেকে আমি y কমন নেই, তাহলে কি থাকে 1 প্লাস 2xy, নিচে থেকে x কমন নেই, 1 প্লাস 2xy, তাহলে অ্যান্সার কি আসে, -y/x। এই অঙ্কটা এইটুকের পরে সুন্দর একটা অঙ্ক, আমি তোমাদেরকে একটু ওয়েট, এটা কাটা যাচ্ছে, দেখো -y/x, -y/x কোথাও, -y/x এটা আছে ডি নাম্বার তাই না, কিন্তু দেখো এটার অ্যান্সার দেওয়া আছে -x/y, দেখতে পাচ্ছ। এই অঙ্কটা কোন জায়গায় ভুল করবো তোমরা বুঝতেছো, দেখো কোন জায়গায় ভুল করছো আমি তোমাদেরকে আরেকটু বলি। তোমার এখানে বের করতে বলছে কি ddx(y) বের করতে বলছে না, ওয়েট সরি, dy(x) বের করতে বলছে না, এটা না, ওয়েট এক মিনিট, ঠিক আছে। দেখো তোমার এখানে বের করতে বলছে কি, তোমার এখানে বের করতে বলছে হচ্ছে dy(x), তোমার এখানে বের করতে বলছে dy(x), তুমি বের করছো ddx(y), তাহলে আমারে বলো ভাইয়া তোমার বের করতে বলছে এইটা, তুমি করছো এটা, তাহলে কি তোমার আসলে dy(x) কত হবে, -x/y হবে না, উল্টাটা হয়ে যাবে না। তোমরা কোন জায়গাটা ভুল করছো দেখতে পাচ্ছ, হ্যাঁ -x/y হবে, দেখো -x/y হবে, চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তোমার dy(x) চাইছে, কোশ্চেনে তুমি সব পুরো অঙ্ক করে এসে দেখো -y/x কিন্তু অপশনে দিয়ে রাখছে। এবং একটু দুষ্টামি যেসব টিচাররা করে, টিচার একটু স্টুডেন্টদের সাথে একটু মজা করে, তারা করে কি এই অপশনটা এ তে দেয় আর এই অপশনটা ডি তে দেয়, সবাই তো খুশিতে অঙ্ক করার পর এটা দাগায় চলে আসে, তারপর দেখে যে কোশ্চেনে চাইছে dy(x). বুঝতে পারছো কি ভুলগুলো করো তোমরা, এই ভুলগুলো করা যাবে না, এই পাপগুলো করা যাবে না, এগুলো পাপ, পারা জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে, মনে থাকবে সবার। হ্যাঁ -x/y হবে, ঠিক আছে, কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা পড়লো আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে, ঢাকা ভার্সিটিতে এমন কোশ্চেন দিচ্ছে, আসো, ধোকা, হ্যাঁ ধোকা, এরকম অঙ্ক আসে, ধোকা দেয়, পারা জিনিস তুমি ভুল করা যাবে না, ঠিক আছে ভাইয়া, তোমরা সবকিছুই পারো। আচ্ছা এরপর দেখো e⁻x+y=5। এই অঙ্কটা e⁻ দিয়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো তো আমরা নর্মালি জানি যে সবাই লনে নিয়ে যাই, লনে নিয়ে গেলে অঙ্কগুলো করাটা ইজি হয়, সহজে করা যায় অঙ্কগুলো, ঠিক আছে। আমরা একটু করতে চেষ্টা করি আসলে, তাহলে দেখো দুই পাশেই লন নাও, লন e⁻xy+1 = ln 5, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া এটাকে তুমি, আমরা কি জানি ই এর উপরে যে পাওয়ারটা থাকে লন ই এর উপরে, সেটাকে চাইলে আমি আগে নিয়ে আসতে পারি, তাহলে আগে নিয়ে আসলে কি হবে, দেখো তো xy+1 ইন্টু লন ই, ইন্টু লন ই হবে না, লন এর মান কত, 1ই তো, = ln 5। এই লাইনটা বুঝো নাই এমন কি কাজ, আমরা একটু বলবো, এই লাইনটা বুঝো নাই এমন কি কাজ, আমরা একটু বলবো, আমি একটু দেখতে চাই, কেউ কি বুঝো না এমন কেউ আসছো, একটু বলবো কষ্ট করে, আমি একটু কমেন্ট দেখি, ঠিক আছে। কারো যদি সমস্যা হয় এই লাইনটা না বুঝলে অবশ্যই বইলো ভাই। পাওয়ার আমরা জানি, আমরা জানি সবসময় x+y, মানে আমরা জানি লন ই এর উপরে যে পাওয়ারটা থাকে, লনের ক্ষেত্রে অঙ্কগুলো পাওয়ারগুলো আগে চলে আসে। তাহলে দেখো ভাই আমরা এই অঙ্কটাকে চাইলে ভাই লিখতে পারি xy+1 -ln 5 = 0। হ্যাঁ, সবকিছুকে বাম পাশে নিয়ে আসলাম। এখন তুমি চাইলে করে ফেলতে, এখন তুমি আরেকটা জিনিসও করতে পারো ভাইয়া, দেখো যে 1 -ln 5 এটা পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে এটা এমনি কনস্ট্যান্ট, এটা তুমি আসলে এক্স ওয়াই কিছু নাই, তাহলে তুমি চাইলে এটাকে এমনি ডিফারেন্সিয়েশন রেখে দিতে পারো, বা প্রতিবার জিরো দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ddx(y) আমরা সবাই জানি এটা কি হবে, মাইনাস এই যে এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন কি, এক্স এর সাপেক্ষে হইলে ওয়াই ইন্টু ওয়ান, ঠিক আছে, আর ওয়াই সাপেক্ষে হইলে এক্স ইন্টু ওয়ান, আর বাকিটা তো জিরো জিরো হবে।
তাহলে এটা আসলে মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, মাইনাস ওয়াই বাই এক্স। পারবো আমরা সবাই? কোনটা বুঝো নাই স্বর্ণালী? স্বর্ণালী কোনটা বুঝো নাই একটু বলবো ভাইয়াকে? ম্যাথ বুঝে কিভাবে দিতে হবে যে এখন লন নিতে হবে, এটা তো খুবই বেসিক জিনিস ছিল আপু ইন্টারমিডিয়েটে। তুমি যদি কখনো ই বা এই ধরনের কোনো ই এর পাওয়ার গুলা দেখো, যে ই এর উপরে এক্স ওয়াই আছে, লন কখন নিই আমরা? লন আমরা নিই নর্মালি আমাদের ম্যাথগুলো সহজ করার জন্য। এই যে এক্স টু দি পাওয়ার এক্স যে অঙ্কগুলো ছিল, এগুলো তো সবগুলোতে লন নিয়ে করতাম। কেন করতাম? কারণ ম্যাথগুলো লন নিলে একটা ফাংশনে চলে আসে, লন নিলে আমরা পাওয়ারটাকে সামনে বসাতে পারি, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যায় এই জন্য। ঠিক আছে, আচ্ছা। হাহাদারীদেরকে চিহ্নিত করে মানহানির মামলা করবা? স্বচ্ছ মামলাবাজ, স্বচ্ছ না? আসো স্বচ্ছ। এরপরে দেখো আমরা তাহলে এর পরের ম্যাথটা করি স্বচ্ছ, আসো। হ্যাঁ, যে দেখো এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 10। আমরা আশা করি অঙ্কটা করে ফেলবো, একদম সহজ অঙ্ক, দেখলেই পারবো। একটু দেখি, তোমরা সবাই পারার কথা, এতক্ষণে সব ধরনের ম্যাথে তোমরা পড়ে ফেলছো মোটামুটি বলা যায়। আমরা একটু করতে চেষ্টা করি। একটু কোশ্চেনটা ভাই লিখি। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে? মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? টোয়াইজ এক্স। এখানে এই জায়গাটায় তুমি একটু খেয়াল করো, ঠিক আছে? এই জায়গাটা তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে একটু লিখে দেখাই। আসো, আসো ভাইয়া, এই জায়গাটা হচ্ছে দেখো, তোমার উপরের জন্য হচ্ছে 3y কনস্ট্যান্ট থাকবে। 3 আর y কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমার এখানে কি হবে ভাইয়া? 3y ইন্টু এক্স। ঠিক আছে, এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে এখানে? 1। ঠিক আছে, প্লাস 5y স্কোয়ার কত হবে? 0, মাইনাস 0, এটা সমস্যা নেই। টয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই। ঠিক আছে, আর এই জায়গাটা কি হবে দেখো, এটা 0 হবে। উপর হবে কত? 3y কনস্ট্যান্ট, 3x, সরি আমি কি লিখতেছি, 3x। এই জায়গায় দেখো 3x, নিচের জন্য 3x। ঠিক আছে, ইন্টু 1 প্লাস 10y মাইনাস 0। তাহলে এটা আসলে কি আসতেছে দেখো তো, মাইনাস একটা বাইরে থাকবে, টোয়াইস এক্স প্লাস 3y, আর নিচে থাকবে 3x প্লাস 10y। 3y না 3x হবে ঈশা, 3x হবে, 3x প্লাস 10y। হ্যাঁ, ঠিক আছে, আসো। আমরা তাহলে পেরে গেছি, এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন অ্যান্সার হবে। তোমাদের যাদের কম্পারেন্ট বুক আছে তোমরা সবাই দেখতেছো, এই যে এ নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে স্পট এক্সাম, এটাও তোমরা সবাই পারার কথা। ঢাকা ভার্সিটি আসছিল, অনেক আগে আসছিল। এই ধরনের গুলো সাধারণত নর্মালি দেয় ঢাকা ভার্সিটি, অনেক আগের বছরের কোয়েশ্চেন হঠাৎ করে তুলে দেয়। ঠিক আছে, তাই দেওয়া। আর যেহেতু এক্স ওয়াই যুক্ত অঙ্ক, আমরা তাহলে প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, স্পট এক্সাম আসো। মাইনাস এক্স স্কোয়ার হলে কি হবে? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন, তুমি হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে এখানে টোয়াইজ এক্স। আচ্ছা, টোয়াইজ এক্স, আর হবে যে মাইনাস 2y, 2y ইন্টু 1 হবে আর কি, ইন্টু 1 দেওয়া যে কথা, না দেওয়া সে কথা। আর 2y স্কোয়ার মান তো 0, মাইনাস 1 এর মানও 0 হবে ডিফারেন্সিয়েশন করলে। আর এই পাশে কি হবে? এক্স স্কোয়ার হবে 0, তারপর হবে মাইনাস টোয়াইজ এক্স, মাইনাস টোয়াইজ এক্স, আর হবে যে প্লাস 4y। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস, আর নিচে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হবে যে আমার মাইনাস 2, যদি কমন নিই তাহলে হবে যে আমার এক্স মাইনাস 2y। আর উপরে যদি আমি প্লাস 2 কমন নিই তাহলে এক্স মাইনাস 2y, এক্স মাইনাস ওয়াই হবে, সরি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস 2y। হ্যাঁ,
তাহলে দেখো মাইনাস মাইনাসে কাটা, টু টু কাটা, তাহলে হবে যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যবকলনের সসীম মান, আমরা এতক্ষণ ধরে যত ম্যাথ রকম ম্যাথ করে আসছি এর মধ্যে আবার কিছু এই যে এই সসীম মান মানে হচ্ছে তোমার, আমরা এতক্ষণ ধরে ইনডিফিনিট গুলো করে আসছিলাম যেগুলোতে আসলে কোনো মান ছিল না, হঠাৎ করে তোমার এক্স বা ওয়াই এর মান দিয়ে দিতে পারে, সেই মানগুলো ধরে আমাদের কিছু অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো আমরা করতে হবে। হ্যাঁ, আসো তাহলে আমরা হচ্ছে এই যে অঙ্কটা করি, যে সাইন স্কয়ার এক্স, এখানে দেখো এক্স এর মান দিচ্ছে পাই বাই টু, পাই বাই টু হলে অ্যান্সার কত হবে? তোমরা পারার কথা, এগুলো খুবই সহজ অঙ্ক, তোমাদের সবার জন্য পারা জিনিস। হুম, আসো দেখো ভাইয়া, এই যে ওয়াই ইকুয়াল টু সাইন স্কয়ার এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন স্কয়ার এক্স হয়, ডি ডি এক্স অফ ওয়াই এটা কি হবে তোমরা সবাই এমনি জানো, সাইন স্কয়ার এক্স হচ্ছে টু সাইন এক্স কস এক্স। এটা কি তোমাদেরকে আবার শিখানো লাগবে বারবার করে, নাকি দেখানো লাগবে কারোর জন্য? এটা তো সবাই জানো ভাইয়া যে সাইন টু এক্স হবে আর টু সাইন এক্স কস হবে। তাহলে দেখো টু সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু কস পাই বাই টু, সাইন পাই বাই টুর মান কত ওয়ান, আর কস পাই বাই টুর মান কত জিরো, সাইন জিরো জিরো, হ্যাঁ ওয়ান, কস পাই বাই টুর মান জিরো। ঠিক আছে, তাহলে দেখো জিরোকে যে কোনো জিনিস দিয়ে গুণ করলে জিরোই হয়, অ্যান্সার জিরো। ঠিক আছে, হ্যাঁ সাইন টু এক্স গুড, মনে না জান্নাত, মনে আছে তোমার? যে এই যে সাইন স্কয়ার এক্স, এটা যাদের যাদের কনফিউশন তারা, টু সাইন এক্স কস এক্স কিভাবে আসছে, যাদের যাদের কনফিউশন তাদের জন্য একটু আসো দেখাই, কারো যদি কনফিউশনে থাকে তাদের জন্য দেখো, সাইন স্কয়ার এক্স কে আমি চাইলে সাইন এক্স হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে দেখো ডি ডিএক্স অফ ওয়াই, এটা আমি সবাই জানি, টু আর সাইন এক্স হোল টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন আবার কজ এক্স হবে। এই যে দেখো টু সাইন এক্স কজ এক্স আসছে, ভাইয়া পড়াইছিলাম ডিফারেন্সিয়েশন ওয়ান ক্লাসে পড়াইছিলাম, সবার মনে থাকার কথা। হ্যাঁ, আসো এরপরে হচ্ছে তোমাদের এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু নাইন। হুম, তুমি একটা জিনিস তোমাকে বলি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এরপরে যদি নাইন ফোর সেভেন যাই থাকুক না কেন অ্যান্সার আসলে একই আসে, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন গুলো তো সেই জিরোই হয়, তাই না? এই যে দেখো আমরা এখানে একটা অঙ্ক করছিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু নাইন দিয়ে, মনে পড়ে তোমাদের? এখানে যদি ফোরও দিতাম একই অ্যান্সারই আসতো। ঠিক আছে, তুমি কইরা দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু ফোর, তুমি দেখবে একই অ্যান্সারই আসছে। তাহলে দেখো ভাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু নাইন, এটা ডি ডিএক্স অফ ওয়াই আসলে কত পাইছে আমরা দেখো তো। আমি তোমাদেরকে অঙ্কটা করে দেখাইছিলাম হোয়াইট পেজে, হোয়াইট পেজে যদি করে দেখাই একটু দাঁড়াও, এই যে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু নাইন, এটা আমি কত পাইছিলাম মাইনাস এক্স বাই ওয়াই পাইছি, দেখছো মনে পড়ে? মাইনাস এক্স বাই ওয়াই পাইছিলাম। ঠিক আছে গুড, তাহলে দেখো আমরা তাহলে এখন অঙ্কটা করে ফেলবো, অঙ্কটা এখন ডিরেক্ট তুলে ফেলবো। আসো দেখো আমাদের বলে দিছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই নাইন। আসো আমরা তাহলে এটা আমরা পাইছি কত, এখানে আমরা পাইছি মাইনাস মাইনাস পাইছি হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। এখন দেখো মাইনাস এক্স এর জায়গায় এক্স এর মান কত ছিল ভাই জিরো, আর ওয়াই এর মান কত ছিল থ্রি, তাহলে মাইনাস জিরো বাই থ্রি, জিরো বাই থ্রি গুলো আসলে এটা জিরোই হবে। ঠিক আছে, ঠিক আছে এটা জিরোই হবে না, হ্যাঁ জিরো হবে। আচ্ছা, তাহলে আমাদের এই দুটো অঙ্ক শেষ, আমরা হচ্ছে এখন এই যে তিন নম্বর অঙ্ক যেটা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু টু, এটা তো ওয়ান ওয়ান বিন্দুতে নতি, নতি বা ঢাল, এটা আসলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ না, ডিডিএক্স অফ ওয়াই না, তোমাদের অবশ্যই পড়ানো উচিত, পারার কথা। ঠিক আছে, ডিডিএক্স অফ ওয়াই সবাই পারার কথা। ঠিক আছে, এটা যদি পারো তোমাদের দেখবো অঙ্ক মোটামুটি অনেকটুকুই শেষ, সহজ। নতি বা ঢাল আমরা দেখি। ঠিক আছে, আসো আমরা একটু দেখি অঙ্কটা। কোশ্চেন একটু ভাই লিখি, এক্স কিউব ডিডিএক্স অফ ওয়াই, উপরে হবে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে হলে কত হবে এখানে, প্রথমে হবে থ্রি
এক্স স্কয়ার 3y ইন্টু 2x, আর নিচে থাকবে কত? নিচে থাকবে হচ্ছে তোমার 3x স্কয়ার। এটা তো প্রথমে 0 হয়ে যাবে, তারপরে দেখো 3x স্কয়ার হবে, 3x স্কয়ার ইন্টু 1 প্লাস 3y স্কয়ার। তুমি যদি দুইটা থেকে 3 কমন নাও তাহলে উপরে আসবে x স্কয়ার প্লাস 2xy, আর নিচে যদি 3 কমন নাও তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে মাইনাসের মাইনাস তো রইলো। এখন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জায়গায় 1 মান বসাও, 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1, আর নিচে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1। তাহলে দেখো 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 কত 3, তাহলে মাইনাস 3, আর নিচে 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার 2, তাহলে অ্যান্সার হবে মাইনাস 3/2। গুড, মনে রাখা জান্নাত। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি বুঝছি আশা করি সবাই, কারো ঝামেলা হবে না, সবাই আশা করি বুঝতে পারছি, কারো কোনো ঝামেলা হওয়ার কথা না, পারার কথা, সহজ অঙ্ক। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তা তো বলবাই। এরপর দেখো ভাই ভাষাগত সমস্যা। আচ্ছা, ভাষাগত সমস্যার এই অঙ্কটা আমি এই যে 1 নম্বর অঙ্কটা একটু পরে তোমাদের সাথে করতেছি, হ্যাঁ, তার একদম 2 নম্বর অঙ্কটা একটু পড়ি। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা দেখলে সহজ, আমরা এটা করে ফেলি, তারপর তোমাকে অঙ্কটা করে দিচ্ছি। y কিউব প্লাস 3y প্লাস 2x স্কয়ার প্লাস 1, এই অঙ্কটা আগে একটু করে ফেলি। হ্যাঁ, আসো, y কিউব প্লাস 3y প্লাস 2x স্কয়ার প্লাস 1। আচ্ছা, y কিউব প্লাস 2y প্লাস 3y প্লাস 2x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে 2 4 বিন্দুতে চাইছে আমার। আমি যদি একটু 2 4 বিন্দুতে চাইছে আমার। হ্যাঁ, আসো, তাহলে হচ্ছে আমার এই জায়গাটায় এই যে ddx অফ y আমার কিভাবে হবে আমরা একটু করি। সূত্রে মাইনাস, উপরে হচ্ছে তোমার 4x, আর নিচে হচ্ছে তোমার 3y স্কয়ার প্লাস 3। 4x বাদে বাকি সবগুলো 0 হয়ে যাবে, দেখো সবগুলো y দিয়ে আছে। তাহলে এখানে সহজ 2 4 বিন্দু বসাও, তাহলে হচ্ছে মাইনাস থাকবে 4 ইন্টু 2, আর নিচে হচ্ছে যে 3 ইন্টু 4 স্কয়ার প্লাস 3, তাহলে কত মাইনাস 8/51। 16 348, 48 আর 3 15, মাইনাস 8/51। গুড ভাইয়া, আমি ভ্যালু বসাবো কখন, এটা আমার প্রবলেম হয়। তোমার তো মানগুলো এই যে দেখো, ভ্যালু কখন তুমি কখন বসাবো বলো, আমাকে বলো, এই কোয়েশ্চেনটা কেন করলো হঠাৎ করে? ব্যবকরণের সসীমান ভাইয়া বলে দিছি, বিন্দু উল্লেখ থাকবে। তোমার যদি মানে দিয়ে দেয় যে 1 2 বিন্দু বা মূল বিন্দু বা 2 4 বিন্দু, তখনই তো তুমি ভ্যালু বসাবা, না তুমি ভ্যালু বসাবা কেন? তাই না? বুঝতে পারছো? দেখো, যখন তোমার মানগুলো দেওয়া থাকবে তখন তুমি ভ্যালু বসাবে, এছাড়া তুমি ভ্যালু বসানোর কোনো মানেই নাই। ঠিক আছে, আসো, এখন দেখো ভাইয়া, আমরা তাহলে হচ্ছে এরপরের ম্যাচ যেটা, সেটা হচ্ছে এই যে ভাষাগত সমস্যার 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা আমরা করব। আমি তোমাদেরকে আগে তার একটা জিনিস বলি। হ্যাঁ, আসো, আমি তোমাদের একটা জিনিস বুঝাই, তুমি তারপর অঙ্কগুলো দেখো। ধরো ধরো তোমার একটা অঙ্ক আছে এরকম, একটু ভাইয়া, ধরো তোমার একটা অঙ্ক আছে এভাবে যে ওয়াই স্কয়ার, ওয়াই ইকুয়াল টু আছে ধরো এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস মনে করো 6x প্লাস মনে করো এদিকে মনে করো 52 বা কিছু একটা আছে। এখন আমরা কি জানি, ঢাল বা নতি বের করা। ঢাল বা নতি বের করা আসলে মানে কি? মানে হচ্ছে তোমার প্রতিটা জিনিসের ডিফারেন্স, মানে একবার ডিফারেন্সিয়েশন, এখন তুমি আমাকে একটা জিনিস বলো ভাই, একবার ডিফারেন্সিয়েশন করলে এটা মান কত হয়? 3x স্কয়ার, এটা মান কত হবে 6x, এটা মান কত হবে 6, আর এটা মান হবে 0। এখন আমাকে যদি বলো, আমি তোমাকে যে জন্য আমরা আলাদা করে করতেছিলাম তার কারণটা হচ্ছে কেন বলতেছি, আবারও বলতেছি, সবাই শুনে একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখো, মূল বিন্দু মানে কত 0 0 না? 0 0 তো নাকি? এখন তুমি 0 0 যদি তুমি বসাও ভাইয়া, এক্স এর মধ্যে যদি 0 বসাও, এখানে সবগুলোতে দেখো 0ই আছে, দেখো সবগুলোতে 0 আছে। তুমি যদি 0 0 বসাও, তুমি যদি 0 0 বসাও,
আমাকে বলো তো ভাইয়া, তুমি এই যে এইটা বাদে বাকি সবগুলো কি তোমার জিরো হয়ে যাবে না? এখন দেখো এইটা আসছে কই থেকে, আসলে এক্স এর থেকে, তো এক্সট্রা থেকে না। দেখো তার মানে তোমার এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 যাই থাকতো সবকিছু একবার ডিফারেন্সিয়েট করার পর, ধরো এক্স টু দি পাওয়ার 6 ডিফারেন্সিয়েট করলে তুমি কত পেতা? 5 এক্স টু দি পাওয়ার, মানে 6 এক্স টু দি পাওয়ার 5। ধরো এক্স টু দি পাওয়ার 7 থাকলে 7 এক্স টু দি পাওয়ার 6, এভাবে তো থাকতো। এবং এরপরে যে এক্স এর জায়গায় তুমি যদি জিরো বসাতো সেটা আলটিমেটলি জিরো হইতো। তার মানে তোমার এই বাম পাশে যা আছে সব জিরো হয়ে যাবে, ডান পাশে যা আছে সবই জিরো হয়ে যাবে। যেটাই থাকুক না কেন, যদি মূল বিন্দু বলে, মূল বিন্দুতে ঢাল বের করতে বললে, মূল বিন্দুতে ঢাল বের করতে বললে তোমার বাম পাশে যা আছে সব হয়ে যাবে, এই পাশে যা আছে সব হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি আসলে বলতো? অ্যান্সারটা কি আসলে এক্স ওয়ালা যেটা আছে সেটা সবটা অ্যান্সার না? এক্স ওয়ালা যেটা আছে সেটা সবটা অ্যান্সার না? আবারও বলি, বাম পাশে যা থাকবে সব জিরো হয়ে যাবে। তুমি বসাও এখানে জিরো স্কোয়ার বসাও, এটাতে জিরো স্কোয়ার বসাও, এটাতে জিরো বসাও, সবগুলো জিরোই হবে। আলটিমেটলি থাকবে কোনটা? যেটা এক্স। কারণ এক্স কে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা একটা কনস্ট্যান্ট হবে, যেটা কোনো সময় চেঞ্জ হবে না। এর মধ্যে তুমি জিরো বসাতে পারবে না কনস্ট্যান্টে, মানে ভ্যালুতে। বুঝতেছো তাহলে? তাহলে আমাদের এই অঙ্কটা একটা শর্টকাট আছে। যদি কখনো মূল বিন্দুতে ঢাল বের করতে বলে, মূল বিন্দুতে ঢাল বের করতে বলে, মূল বিন্দুতে ঢাল বের করতে বলে, তাহলে আমার অ্যান্সার হবে যেটা এক্স এর সহগ সেটাই। আবার বলি, যেটা এক্স এর সহগ সেটা হবে মূল বিন্দুতে ঢাল বের করতে বলে। এখানে তাহলে অ্যান্সার কত হবে বলো? অঙ্ক করারই দরকার নেই তোমার। -12। কোশ্চেন দেখলে এক লাইনে অ্যান্সার বলবো। -12, -12 বানান না। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তোমার বিশাল অঙ্ক করাই লাগবে না তোমার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আসো, এখন আমরা হচ্ছে গেল, এখন আমাদের এই টাইপের স্পট এক্সামের অঙ্কগুলা আমরা দেখি অঙ্কগুলা পারে কিনা। আশা করি পারবো, সহজই আছে মোটামুটি পারার মতো। দেখি একটু, হ্যাঁ আসো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমি করে ফেলি উপরে, যেহেতু জায়গা আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে উপর হবে টোয়াইজ এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে তোমার কত হবে? নিচে হবে যে এক্স প্লাস টোয়াইজ ওয়াই, নাকি? হ্যাঁ, এক্স প্লাস টোয়াইজ ওয়াই মাইনাস 2 × এক্স এর মান হবে 3। 2 × 3 কত আসলে? 2 × 3 মান হচ্ছে 6, আর হচ্ছে এই যে -4, তাহলে ওয়াই মান হচ্ছে -4, 6 - 4। আর এখানে হবে এক্স এর মান হচ্ছে 3 আর -4, তাহলে হচ্ছে 2y, তাহলে -4 হচ্ছে -8, তাহলে অ্যান্সার হবে মাইনাস, উপর হচ্ছে 2 আর নিচে হচ্ছে -5, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2, মানে 2/5, সরি। এই নাম্বারটা অ্যান্সার। বুঝতেছি সবাই? ইন্টার এমসিকিউতে মিডিম্যাথ যে ছিল না, তাই। ঠিক আছে, কি করবো এখন বলো? আমরাও এরকম অনেক অবাক হয়েছিলাম। আসো, এফ অফ এক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স, এফ অফ এক্স ইকুয়াল যদি tan ইনভার্স এক্স হয় তাহলে দেখো তো কি হবে। tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন আমরা জানি হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটা হচ্ছে আমার এফ প্রাইম এক্স। এখন আমার বের করতে বলছে এফ প্রাইম জিরো। এফ প্রাইম জিরো হলে কত হবে বলো? জাস্ট এক্স এর জায়গায় জিরো বসাবো, 1/1 প্লাস জিরো স্কোয়ার, তাহলে কত হবে? অ্যান্সার 1, বি। বুঝতেছি? এই যে দেখো মূল বিন্দুতে ঢাল, মূল বিন্দুতে ঢাল করলে কি হবে দেখো, এই যে 6 + 6। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স কিউব, এফ ডাবল প্রাইম 3। তাহলে আমরা এটা দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, দুইবার ডিফারেন্সিয়েট করার পরে হচ্ছে 3 এর মান, এক্স এর জায়গায় 3 বসাবো। আসলে আমরা করি অঙ্কটা, হ্যাঁ। এক্স কিউব, লন এক্স কিউব, আবারও বলি, মনে পড়ে তোমাদের? অবশ্যই মনে থাকার কথা, একটা আলাদা টাইপ পড়াইছিলাম লন দিয়ে। কত হবে? 3 × 1/x, মনে তো থাকার কথা অবশ্যই। 3 × x⁻⁻1 লিখি, তাহলে অঙ্কটা সহজে মনে রাখা যাবে।
ঠিক আছে, আসো তাহলে এফ ডবল প্রাইম এক্স, 3 এর জায়গায় তো 3 থাকবেই, আর -1 এক্স টু দি পাওয়ার -2 হবে। তাহলে অ্যান্সারটা আসলে কি থাকলো এখানে, -3/x²। তাহলে এফ ডাবল প্রাইম 3x এর জায়গায় 3 বসাবো, -3/3²। 3² মানে কত, 9, 3 কাটাকাটি গেলে -1/3। ঠিক আছে, -1/3। আচ্ছা, আমাদের আজকের দিনের শেষ টপিক, মোটামুটি আমরা পড়ে ফেলছি সবকিছু, যা যা কঠিন কঠিন ছিল সবকিছু পড়া শেষ। এখন আমরা হচ্ছে এনতম অন্তরক সহগের ম্যাথ পড়বো, কোএফিসিয়েন্ট অফ এন ডেরিভেটিভ। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই ম্যাথগুলা খুবই কঠিন, একটু মানে এবার তোমাদেরকে ভাবে ডিসকাস করা উচিত না, বাট তারপরও মানে এই ম্যাথগুলো একটা ঝামেলা। তো দেখা যায় যে সবসময় এই ম্যাথগুলোর থেকে 3টা অঙ্ক সূত্রে ফেলা যায়। আমরা কি করি, ওই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করাই দিই। ওই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং সবচেয়ে বেশি এই 3টা অঙ্ক থেকে আসে। বাইরে যদি আসে সেটা কেমনে করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাই দিব, সমস্যা নাই। তোমরা জাস্ট করে তারপর ওখান থেকে বের করে ফেলতে পারো, y1 y2 y3 বের করে ওখান থেকে y আর নিজে নিজে লিখে নিবা। ঠিক আছে, অন্তত তোমরা যদি ভাবে কোনো অঙ্ক যদি তোমার কখনো নাও মিলে, তুমি অন্তত y1 y2 y3 করে ফেলে দেখবা তোমার ওটুকে তুমি দেখবা যে ধর মনে করে 1 যদি থাকে তুমি 0.75 নাম্বার পাবা। ঠিক আছে, আশা করি তোমরা পারবা, কারণ যেহেতু যেগুলো আসে সেগুলো আমরা তোমাদেরকে করাই দেই, এর বাইরে থেকে তোমাদের আর পড়া দরকারই নেই। তার কারণ হচ্ছে তুমি যদি এগুলো মনে রাখতে চাও, তোমার পুরো ম্যাথ আসলে বিশাল সিলেবাস। তুমি যদি একটা জিনিস মনে রাখতে চাও, এটা খুব ভালোভাবে মুখস্থ করলো কোনো সমস্যা নাই, তুমি দেখা যাবে একটার জন্য তুমি সব ভুলে যাবা। তখন তুমি বলো তোমার 5 নাম্বার বা 2 নাম্বারের জন্য তোমার কি পুরো ম্যাথটা বাদ দিয়ে দেওয়া উচিত না। সেজন্য একটা মনে রাখবা যে সবচেয়ে সহজ জিনিসগুলো তুমি যদি ভুল না করো, আমরা যেগুলো পড়াবো সেগুলোই তুমি পড়বা, আমরা যেগুলো পড়াবো তুমি সেগুলাই পড়ো, আমরা যে কম্পোনেন্ট বুকে যেগুলো দিচ্ছি তুমি সেগুলাই পড়ো। তারপরে যে তোমার ইচ্ছা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো। ঠিক আছে, অনেক সময় অনেক অঙ্ক দেখবা যে প্রশ্ন ব্যাংকে একটা একটা অঙ্ক আসে, সেই অঙ্কগুলো তোমার কমন পড়তেছে না, যে ভাই আপনি তো ক্লাসে এমন অঙ্ক করান নাই। দেখবা যে এরকম 100টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক বা 3টা অঙ্ক পাবা। এখন আমাকে তুমি বলো, তোমরা যেদেরকে যে আমরা টাইপগুলো ফেলছি, এই টাইপগুলো আসলে আমরা অনেক ঘেটে যেগুলো সবচেয়ে বেশি কমন পড়ে সেগুলা, তোমাদের মেইন টার্গেট কিন্তু মেডিকেলের বাইরে যাও তোমরা, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিগুলো খুব ভালোভাবে চান্স পাও, আমরা যেমন চান্স পাইছি, ওইটার জন্যই আমরা এই যে মেডিম্যাথের জিনিসগুলো বানানো। এবং মেডিম্যাথে গত বছর 120-এর মধ্যে 111.75 কমন পড়ছিল। তোমরা যদি কখনো গত বছর কোশ্চেনের সাথে আমাদের মেডিম্যাথের শিটগুলো মিলাও, তুমি দেখবা, খুঁজে দেখো পাইও। ঠিক আছে, আমি তোমাকে ভুল বলতেছি না। তখন আরো কম ছিল, তাতেই তোমাদের এত বেশি কমন পড়ছে। এখন তাহলে বুঝো, আমি তোমার একটা জিনিস বলি, তুমি কখনোই 100-তে 100 মার্কের ফুল অ্যান্সার করবা এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা হলে যাবা না, গেলেই ধরা খাওয়া। তুমি টেন্ডেন্সি রাখবে যে 100-তে তুমি 90 অ্যান্সার করবা বা 95 অ্যান্সার করবা, তাহলে তোমার একটা ভালো মার্কস আসবে। কখন যদি তুমি ফুল অ্যান্সার করতে যাও, তুমি দেখবে যে তুমি 30 বা 40 অ্যান্সার করতে পারতেছো না। ঠিক আছে, এই ভুলগুলা কইরো না, এই ভুলগুলা করা উচিত না, এই ভুলগুলা করা যাবে না। মনে থাকবে কত পার্সেন্ট কমন পাবো তোমরা, মাহাতির মেহেক, আমি তো টিচার না, বা আমি তো কোনো মানে হচ্ছে ঢাকা ভার্সিটি কোয়েশ্চেনও সেট করবো না, সো আমি জানি না। তবে আমাদের এক্সপিরিয়েন্স বলে, আমাদের যে টিম আছে সেই আমার মেডিম্যাথ আজকে এত বছর পড়ানোর এক্সপিরিয়েন্স একটু বলে যে বেশ ভালো রকমের কমন পড়ে। আমি হচ্ছে আমরা গত বছর 111.75 কমন পড়ছিল 120-এ ঢাকা ভার্সিটিতে। এখন তুমি আমার বলো, ঢাকা ভার্সিটিতে 100 নাম্বার তুলতে গেলেই, কেউ যদি 100 তুলতে পারে, 120-এ যদি কেউ 100 তুলতে পারে, তাতেই সে মোটামুটি 1 থেকে 20-এর ভিতর বা 1 থেকে 50-এর ভিতর থাকে। ঠিক আছে, আমরা তোমাদেরকে যেগুলো পড়াবো সেগুলো যদি তুমি ঠিক করে আগে আসতে পারো, তুমি দেখবে তুমি 1 থেকে 50-এর ভিতরই আসো। তোমার তো খুব দরকার না যে ফার্স্ট হওয়া, তাই না? তুমি মেডিকেলে ফার্স্ট হও। আর আমার মনে হয় এটা সবাই আশা করবে, 1 থেকে 50-এর ভিতর থাকা খুব খারাপ কিছু না যে কোনো ভার্সিটিতেই। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে তোমাদের যদি মনে করো আমাদের কম্পোনেন্ট বুকের বাইরে কোনো জিনিস কমন পড়তেছে না, যে ভাইয়া পরীক্ষায় আসছিল এরকম, এখন 100টা কোশ্চেনের মধ্যে আমি যদি তোমাকে 1টা 2টা কোশ্চেন যেগুলো আসছে সেগুলো যদি রাখতে যাই, তাহলে তোমার আমি ডিফারেন্সিয়েশনের 5-7 দিন ক্লাস নেওয়া লাগবে। তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার ইন্টিগ্রেশন ক্লাস কবে নিবো, তোমার আমি বিন্যাস সমাবেশ ক্লাস কবে নিবো, প্রবাবিলিটি কবে নিবো, আর বাকিগুলো তো বাদই দিলাম, বা কোনিক্স কবে নিবো, বলো? ঠিক আছে, আমরা তোমাদের যে কোশ্চেনটা, তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে আমরা জাস্ট পড়াচ্ছি, আমরা তোমাদেরকে যে জিনিসটা দিচ্ছি কম্পোনেন্ট বুকটা, এই কম্পোনেন্ট বুকের পিছনে আমরা 1.5-2 বছর, প্রত্যেক বছর এটার পিছনে সারাটা বছর আমরা পরিশ্রম করি, যে কোন অঙ্কে কোন টাইপের মধ্যে কোন ম্যাথটা ফেললো। তুমি দেখতেছো টাইপের মধ্যে ভাইয়া আরেকটা জিনিস খুব কমন পড়ে, যে ভাইয়া আপনাদের কাছে অঙ্কগুলো করলে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু বাসায় যখন যাই, যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে দেখি সব আনকমন লাগে।
তার কারণটা হচ্ছে আমরা তোমাদেরকে সবগুলো টাইপ আকারে সাজিয়ে দিই। এখন কোন অঙ্কটা কোন টাইপে পড়বে এত কিছু ঘেটে সবকিছু প্রত্যেক বছর প্রশ্ন ঘেটে এনে দেওয়া তোমাদেরকে, ওখান থেকে যখন আমি তোমাকে বলতেছি যে তোমার এই অঙ্কটা তোমার ইম্পর্টেন্ট, তার মানে আসলেই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমি আসলে ঘেটে আসছি, আমি আসলে তোমার পুরো বইটা ঘেটে আসছি। তোমার যে কষ্টটা ঘাটা লাগতো নিজে থেকে সেটা তোমার করা লাগবে না, সেই কষ্টটা আমি করছি, আমরা টিচাররা করছি সেই কষ্টটা, তোমার সেই কষ্টটা করা লাগবে না। ঠিক আছে? অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি সবই কমন পড়ে, সবকিছু মিলিয়ে 120-এর মধ্যে 111.75, তাই না ইশিকা? তাহলে বলো তোমরা তাহলে কেন তাহলে এই যে হঠাৎ করে প্রবলেম শেয়ারিং পোস্টে দেখি যে এমন একটা অঙ্ক যেটা দেখা যাবে গত 20 বছরে একবার আছে, তোমরা হঠাৎ প্রশ্নটা দিয়ে রাখছো। হ্যাঁ, এখন তুমি যদি 120 অ্যান্সার করার টেন্ডেন্সি নিয়ে যাও তাহলে তোমাকে আমি অঙ্কটা সলভ করে দিতে পারি। এখন তোমার এই গ্রুপে মানুষ আছে 1500 মানুষ, 1500 মানুষকে আমি যদি এই অঙ্কটা করাইতে চাই, তাহলে তুমি বলো সবাই কি তোমার মতো ট্যালেন্টেড, নাকি সবাই তোমার মতো ট্যালেন্টেড হলে আমি তোমার মতো ট্যালেন্টেড? বলো, আমি তো তোমার মতো ট্যালেন্টেড না, তাই না? কারণ আমি তো 120 অ্যান্সার করার টেন্ডেন্সি কখনো নেই নাই, তাই না? তো এটা এটা একটু মাথায় রাখো আর কি, বুঝছো? আচ্ছা, এখন দেখো ভাই আমরা এই যে এনতম অন্তরক সহগ যেগুলো সেগুলো একটু পড়বো, আসো করি। কি ছিল ভাই? প্রথমটা ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন ছিল, আমি তোমাদের কয়েকটা অঙ্ক আগে দেখাই, দেখালে তোমরা আশা করি বুঝবে। হ্যাঁ আসো, ধরো তোমার ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স কিউব আছে, তাহলে ভাইয়া ওয়াই ওয়ান কত হবে বলো তো? 3x²। ওয়াই টু কত হবে? 3 × 2 × x। ওয়াই থ্রি কত হবে? 3 × 2 × 1। ওয়াই ফোর কত হবে? 0। এটা আসলে কি আমি তোমাকে বলি, এটার এটার এই জায়গাটায় এটাকে আমি দেখো 3 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি। মানে কি আমি তোমাকে বলি, আবার বলি, আমি তোমাকে যে জিনিসটা লিখেছি, কেন লিখেছি এই জিনিসটা দেখাচ্ছি তোমাকে একটু, একটা মিনিট ভাই। হ্যাঁ আসো, এই যে দেখো, এই যে ওয়াই ইকুয়াল টু যদি তোমার এক্স টু দি পাওয়ার এন থাকে, ওয়াই এন, ওয়াই এন এর মান হবে এন ফ্যাক্টোরিয়াল। ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এক্স কিউব থাকে, ওয়াই কিউবের মান, ওয়াই থ্রি এর মান হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, আর ওয়াই এন প্লাস ওয়ান এর মান হবে 0। আবার বলতেছি, ওয়াই ইকুয়াল টু যদি তোমার এক্স টু দি পাওয়ার এন থাকে, ওয়াই এন এর মান হবে এন ফ্যাক্টোরিয়াল। ওয়াই ইকুয়াল টু দেখো এক্স কিউব আছে, ওয়াই থ্রি এর মান 3 ফ্যাক্টোরিয়াল, আর ওয়াই ফোর মানে এন প্লাস ওয়ান এর মান 0। সবকিছুর জন্য সূত্র এটা মনে থাকবে। আচ্ছা ভাইয়া, ঝাপসা হওয়ার তো কথা নাই, তোমার নেটে হয়তো একটু প্রবলেম হচ্ছে, ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গাতেই নেটে প্রবলেম হতে পারে, তুমি একটু কষ্ট করে বের হয়ে আবার আসো গ্রুপে, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছে। ঠিক আছে? দেখো এই যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলো ওয়াই এন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর ওয়াই এন প্লাস ওয়ান হচ্ছে 0। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর এর জন্য কি, ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান কত হবে? অবশ্যই 4 ফ্যাক্টোরিয়াল, তোমরা জানো এটা হবেই, আমরা বের করে ফেলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। আর ওয়াই ফাইভ এর মান হচ্ছে 0। ঠিক আছে? এরপর দেখো ভাইয়া ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, আমরা এটা একটু করি। ax প্লাস বি হোল টু দি পাওয়ার এন। ওয়াই ওয়ান, আচ্ছা আমি এখানে আমি ওয়াই ইকুয়াল টু আমি একটা ধরে নিই, ওয়েট, ওয়াই ইকুয়াল টু ধরে নিই আমি, ওয়েট একটু, আসো আমি হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরবো টোয়াইজ এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর। আসো অঙ্কটা তোমাদের অঙ্কটা করেই দিই। আসো তাহলে ভাই ওয়াই ওয়ান কত হবে? ওয়াই ওয়ান হবে 4, প্রথমে পাওয়ার সামনে চলে আসবে, আর টোয়াইজ এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার কিউব ইন্টু টু, কি হবে না বলতো এই টু, এই টুটা কি এই যে এ এক্স আকারে, এই যে আমরা যে সাইন এ এক্স বা যে কোনো এক্স ধরো, মনে করো এ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এটা কি বাইরে চলে আসে না আবার? হ্যাঁ, এই যে এই টোয়াইজ এক্স প্লাস থ্রি ডিফারেন্সিয়েশন আবার 2 হবে। আচ্ছা, ওয়াই টু কি তো হতে হবে বলতো? 4 × 3 টোয়াইজ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু টু, ইন্টু আবার 2 হবে না? এই যে আবার 2 × 2, এটাকে কি আমি 2 স্কোয়ার আকারে লিখতে পারি? দেখো তো,
টু স্কোয়ার আকারে লিখতে পারি না? ভাই এখন y3 দেখো, y3 কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু twice x plus 1 whole to the power 1 ইন্টু 2 কিউব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ভাইয়া y4, y4 এর মান কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। আর y5 এর মান কত হবে? 0। ঠিক আছে, এখন দেখো আমি এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো তো? 4 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই, আমি কিভাবে লিখছি আমি তোমাকে একটু বলি। আসো আসো, এই যে ভাইয়া y ইকুয়াল টু ax প্লাস বি হোল টু দি পাওয়ার n আকারে যদি হয়, মানে এই যে টোয়াইস x প্লাস 3, তুমি দেখছো y4 এর মান কত আসছে? y4 এর মান আসছে দেখো 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল 2 টু দি পাওয়ার 4। মানে কি আমি বলতে পারি যে n ফ্যাক্টরিয়াল ইনটু a টু দি পাওয়ার n, এই যে 2টা দেখো a থেকে আসছে, n ফ্যাক্টরিয়াল ইনটু a টু দি পাওয়ার n বলতে পারি। আর yn প্লাস 1, এই যে দেখো yn প্লাস 1 4 ছিল, তাহলে 4 প্লাস 1 5 এ আসছে 0। ঠিক আছে, তাহলে আমি কি এটা বলতে পারি দেখো তো ভাইয়া, যে আমার যদি এমন থাকে কোনো কিছু যে y ইকুয়াল টু যদি ax প্লাস b হোল টু দি পাওয়ার n আকার থাকে, তাহলে y n এর মান হবে n ফ্যাক্টরিয়াল ইনটু a টু দি পাওয়ার n, আর y n প্লাস 1 এর মান হবে 0। y2 দুইবার লিখছি না ভাইয়া, y2 না, এখানে y3 করছি। দেখো y1 y2 y3 কোন জায়গায় y2 দুইবার লিখছি? ঠিকঠাক লিখছি তো ভাইয়া? ঠিক আছে, আচ্ছা y1 দুইবার ভুলে লিখছিলাম, পরে সে y2 করে দিছি। হ্যাঁ আসো, তাহলে আমি কি বলতে পারি y ইকুয়াল টু ax প্লাস b হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি কি n ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার n, আর yn প্লাস 1 কে লিখতে পারি আমরা 0, তাই না? ঠিক আছে, twice x প্লাস 3 হবে ভাইয়া। আহা, এই জায়গাটা twice x প্লাস 3 হবে, সমস্যা নাই, একই জিনিস তো আলটিমেটলি তো সেটা সে মানে চলে আসতেছে, প্লাস 3 যেটা থাকুক প্লাস n থাকুক যা ইচ্ছা তা থাকুক, হ্যাঁ সমস্যা নাই। এখন দেখো তাহলে আমাদের এই যে এই অঙ্কের সূত্রে কি আছে ভাইয়া? এই যে দেখো twice x প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 এর জন্য y টু দি পাওয়ার 4 এর মান কি ছিল ভাইয়া? 4 ফ্যাক্টরিয়াল, আর 2 টু দি পাওয়ার 4 যেটা হচ্ছে যে দেখো n ফ্যাক্টরিয়াল, আমরা পড়ছিলাম n ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার n, আর yn প্লাস 1 এর মান হচ্ছে 0। আর এই যে দেখো y ইকুয়াল টু x টু দি পাওয়ার n ln x, yn প্লাস 1 এর মান কত হবে? হ্যাঁ আসো, হ্যাঁ 2 টু দি পাওয়ার 0 হবে, এরপর এটা মান 1 এ চলে আসবে। আসো y ইকুয়াল টু x স্কয়ার ln x, আমরা এটা একটু করি। হ্যাঁ, x স্কয়ার ইন্টু 1 বাই x ln x এর ডিফারেন্সিয়েশন প্লাস ln x ইন্টু টোয়াইস x, এটা তাহলে কাটাকাটি করলে কত হবে? উপরে আসবে x প্লাস 2x ln x। তারপরে y2 কত আসবে? y2 আসবে x এর মান করলে হবে 1 প্লাস এই যে 2 ইন্টু এক্স ln x এর ডিফারেন্সিয়েশন আমরা আগে বলছিলাম 1 প্লাস ln x, তারপরে তোমাদেরকে পড়াই একটু, আসো x ইন্টু 1 বাই x প্লাস ln x ইন্টু 1, তাহলে এটা আসবে কত আসবে দেখো? এটা আসবে হচ্ছে 1 প্লাস এভাবে কাটাকাটি করলে আসে 2 প্লাস 2 ln x, 2 প্লাস 2 ln x, মানে এই জিনিসটা আসলে আসতেছে এরকম যে 3 প্লাস 2 ln x। হ্যাঁ, y3 তাহলে কত আসবে? 3 এর ডিফারেন্সিয়েশন করলে 0, আর 2 ln x এর ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু 1 বাই x, মানে এটাকে আমি 2 ইন্টু 1 বাই x লিখতে পারি, আর 2 ইন্টু 1 বাই x কে আমি লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল বাই x, 2 ইন্টু 1 বাই x মানে 1 ইন্টু 2 আর কি, 2 ফ্যাক্টোরিয়াল বাই x। তাহলে এইটা হচ্ছে এটার কমন। দেখো এর আগের গুলাই আমরা সবগুলাই, এর আগের গুলাই আমরা, হ্যাঁ পাওয়া যদি 5 দেওয়া থাকতো, হ্যাঁ 5 টু দি পাওয়ার হতো, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, গুড, এই তো ইয়াসিফুন বুঝতে পারছো। দেখো এই যে দেখো এখানে আমরা y3 এর জায়গায় দেখো x কিউবের জায়গায় আমরা y3 তে মান পাইছি, x টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা y4 একটা মান পাইছি, কিন্তু দেখো তুমি এখানে x স্কয়ার এর জায়গায় তুমি কিন্তু y2 তে কোনো মান পাও নাই, তুমি মানটা পাইছো y3 তে। এটা মনে রাখবা, ln x এর মানগুলো একটু ভিন্ন রকম। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি
যে y ইকুয়াল টু যদি আমার কখনো x স্কয়ার ln x হয় x স্কয়ার ln x বা x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ln x হয়, আমি একটু পেন দিয়ে লিখি, x টু দি পাওয়ার n ln x হয়, y n প্লাস 1 এ আমি পাবো n ফ্যাক্টোরিয়াল বাই x, n ফ্যাক্টোরিয়াল বাই x, n ফ্যাক্টোরিয়াল বাই x। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু যদি আমার x টু দি পাওয়ার n ln x হয়, y n প্লাস 1 এ পাবো আমি x ফ্যাক্টোরিয়াল বাই x, y n n এ কিছু পাবো না আমি, ওটা কোনো মান ভ্যালু নাই, ঠিক আছে, নির্দিষ্ট ভ্যালু নাই। আচ্ছা, তাহলে এটা আমি বুঝতে পারছি। এখন দেখো, এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমার কথা হলো ভাইয়া আমরা তো প্রতিটাতে এখানে জিরো পাইছি, যে ওয়াই তে জিরো পাইছি, ওয়াই ফোর এরপরে জিরো পাইছি, এটা তো জিরো পাইছি, তাহলে আমরা এটা থেকে জিরো পাবো, কি মনে হয় একটু বলো তো আমারে, জিরো পাবো? দেখি অ্যান্সার দাও তো সবাই, আমি একটু দেখি। না, দেখো এক্স টু দি পাওয়ার এটা আসলে কত, দেখো এটা আসলে দেখো এই যে 1/x আসলে কত, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 যদি তুমি ডিফারেন্সিয়েট করতে থাকো দেখো -1 এক্স টু দি পাওয়ার -2 হবে, এবং -1 ইনটু -20 এক্স টু দি পাওয়ার -3 হবে। তার মানে কি আসলে বারবার তোমার এক্স এর দিকে নিচের দিকে নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে, ঠিক আছে। আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাই, আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাই কেন জিরো হবে না। কারণটা হচ্ছে আমরা জানি, দেখো তোমার প্রথমেই তুমি দেখো কি ছিল, তুমি দেখো প্রথমে তোমার এখানে মানটা ছিল কত ভাইয়া, এক্স স্কোয়ার, তারপর দেখো তোমার প্রত্যেকটাতে কিন্তু এক্স টু দি পাওয়ার 1 চলে আসছে, দেখছো এক্স টু দি পাওয়ার 1 চলে আসছে। এরপর দেখো তোমার এখানে এক্স এর কোনো কিছু নাই, মানে এক্স এর কোনো কিছু নাই মানে কত আসলে এক্স টু দি পাওয়ার 0 না। এরপর দেখো এটা আসছে এক্স টু দি পাওয়ার -1, ঠিক আছে। এরপরটা দেখবে এক্স টু দি পাওয়ার আসবে -2, এরপর আসবে এক্স টু দি পাওয়ার -3, ভাবে বাড়তে থাকবে, একটা একটা করে বাড়তে থাকবে, এটা কখনোই কমবে না, এটা কখনোই কমবে না, ঠিক আছে। মানে এটা কখনোই জিরো হবে না, এটা বারবার শুধু নিচের দিকে নামতে থাকবে নিচের দিকে নামতে থাকবে, মানে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ঠিক আছে। কখনো এটা জিরো হবে না, মনে থাকবে। আচ্ছা, এটা এটা একটা মানে এটা একটা সিরিজ, ঠিক আছে, মনে থাকবে লনের সিরিজ আছে, ঠিক আছে, মনে রাখো আর কি। তাহলে দেখো আমাদের এই যদি অঙ্ক থাকে যে এই যে এক্স স্কয়ার যদি এক্স কিউব থাকে, এটা তো আমরা পাইছি, ওয়াই থ্রি কত পাইছি আমরা, 2 ফ্যাক্টোরিয়াল বাই এক্স, আর এটা কত পাইছি আমরা 3 ফ্যাক্টোরিয়াল বাই এক্স, এটাই তো হবে নাকি। হ্যাঁ। আচ্ছা, এই তিনটা ম্যাথ বাদে আমাদের যত রকম ম্যাথ আসে, এই তিনটা ম্যাথ বাদে আমাদের যত রকম ম্যাথ আসে আমরা সবগুলো কি করব, সবগুলো অপশন টেস্ট করবো। এখন অপশন টেস্ট কেমনে করে ভাইয়া, অপশন টেস্ট এটা একটু বুঝছো, এই বিশাল বিশাল অঙ্ক করে আসার পরে ছেলেমেয়েরা এই জায়গাটা ঝামেলা করে কেন আমি জানি না, আমি বুঝি না। খুবই সহজ, তুমি করবা কি, যে কোনো একটা অঙ্কের দুইবার ডিফারেন্সিয়েট করবা, ধরো y1 y2 বের করবা। এখন তোমাকে বের করতে বলছে কি, yn বের করতে বলছে না ভাইয়া, তাহলে তুমি বলো y2 তুমি বের করছো, তোমাকে বলছে yn বের করতে, তাহলে তুমি n এর জায়গায় যদি 2টা বসায় দাও তাহলে কি তোমার অঙ্কে যেটা অপশনের সাথে মিলে সেটা অ্যান্সার হবে না। হ্যাঁ, আরেকবার বলি আমি তোমাকে, যেমন আমি তোমাকে এই অঙ্কটা করে দেখাই, দেখো y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু 1/x যেটা আছে আমরা একবার ডিফারেন্সিয়েট কখনো করবো না, দুইবার ডিফারেন্সিয়েট করবো, কারণ যে কোনো জিনিসে অপশন টেস্ট করতে গেলে দুইবার দুইবার যে কোনো যে n এর মান 1 2 বসাই পাই, আমরা 1 কখনো বসাই না, ত্রিকোণমিতিতে দেখবো সবসময় আমরা দুইবার করে দেখি যে কোন জিনিস, ঠিক আছে, দুইটা বা দুইটা ভ্যালু নেই। ধরো y ইকুয়াল টু আছে তোমার এই যে 1/x, ঠিক আছে, বা x টু দি পাওয়ার -1 ধরো এটা, তাহলে আমি y1 কত পাইছি ভাইয়া, মাইনাস x টু দি পাওয়ার -2, তারপর y2 কত পাইছি ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3, ঠিক আছে। তাহলে আমি এটা আসলে কত পাইছি 2/x কিউব পাইছি না, y2 এর মান, দেখো y2 এর মান আমি পাইছি 2/x কিউব, এখন এখানে আমার বের করতে বলছি কি yn ইকুয়াল টু y, তাহলে বলো তো ভাই আমি y এই যে এখানে আমি 2 পাইছি, এক মিনিট একটু, দেখো এই যে এখানে আমি 2 পাইছি, এই 2 এর জায়গায় আমার আসলে এখানে n বের করতে বলছে, তাহলে আমি যদি এই যে এই 2টা n এর মধ্যে বসাই দিই তাহলে আমার এখানে যেটার সাথে মিলে সেটা আমার অ্যান্সার হবে না, ঠিক আছে। দেখো তো এই জিনিসটা বুঝো কিনা, আমি বলতেছি আমি এখানে 2 পাইছি, তাহলে y2 এর মান পাইছি আমি 2/x কিউব, তাহলে আমি এই যে 2টা যদি আমি n এর মধ্যে বসাই তাহলে এই এখানে যদি n এর মধ্যে বসালে যেটার সাথে আমার অ্যান্সার মিলে সেটা আমার অ্যান্সার, এখন আমি দেখবো যে 2 বসালে কোনটা আমার মিলে। দেখো নিচে কি আছে, সহজ উপায় আছে, নিচে কি আছে দেখো তো, এই অঙ্কের ক্ষেত্রে x কিউব আছে, তাহলে এটা আসলে কত 2 + 1 না, দেখো তো 2 + 1, তাহলে তুমি এখানে 2 বসাও, কোনটার মধ্যে দেখো এই যে এটার মধ্যে 2 বসাও, x স্কয়ার হচ্ছে মিলছে না, এটার মধ্যে 2 বসাও x টু দি পাওয়ার 1 হয়, মিলে না, c নাম্বারও মিলে না, b নাম্বারও মিলে না, d নাম্বার তো হচ্ছে না,
তুমি একের মধ্যে বসাও, দেখো এই যে 2 + 1, 2 + 1 3 হচ্ছে, তাহলে নিচেরটার সাথে x কিউবের সাথে x কিউব মিলতেছে, তাহলে এইটাই তোমার অ্যান্সার। দেখছো? এই গুড মালিহা। আবারও বলি, তুমি দুইবার ডিফারেন্সিয়েট করবা, দুইবার ডিফারেন্সিয়েট করে n এর জায়গায় 2 বসাই দিবা, 2 বসালে যেটার সাথে মিলে সেটাই অ্যান্সার। দুইবার ডিফারেন্সিয়েট করলে, এই যে মাহাতির মেহে প্রথমবারে বুঝো না, এই জন্য বারবার বলতেছিলাম মনোযোগ দাও। দেখো তাহলে আবার কথাটা বলতে হচ্ছে বারবার করে। দেখো আমরা করব কি, একটা যেটা আসবে আমাদের যে ভ্যালুটা যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করবো, দুইবার ডিফারেন্সিয়েট করে n এর জায়গায় 2 বসাবো, n এর জায়গায় 2 বসাবো, তাহলে এই যে অপশন সবগুলো n এর জায়গায় তুমি 2 বসাও, যেটার সাথে মিলে সেটাই অ্যান্সার, তাই না? দেখো তুমি এই যে নিচে নিচে এখানে কি আছে, দেখো এখানে x কিউব আছে, তাহলে n এর জায়গায় যদি 2 বসাও তাহলে দেখো নিচে কি হবে, x⁻2 + 1 3, এটার সাথে মিলতেছে, বাকিটা দেখো x² হচ্ছে, এটা x⁻1 হচ্ছে, তাহলে এই দুটো অ্যান্সার হবে না, আমি বলতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমার এটা প্রথমটা অ্যান্সার, এটা আমার অপশন টেস্ট, আমি বুঝে গেছি। আসো এখন দেখো তোমার ভাইয়া হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এটা সবাই জানে, x² ln x, এটা তো কি জানে 2/x, এটা সবাই জানে। ঠিক আছে, এই যে y3 বের করতে বলছে, y3 হবে কত, 2 factorial/x, সবাই জানে। আর ln x হলে কি হয়, অপশন টেস্ট করো, y = ln x হলে y1 এর মান কত হয়, 1/x, আর y2 এর মান কত হয়, -x⁻2, মানে -1/x², -1/x² কোথায় হয় দেখো তো, y2 এর মান হচ্ছে -1/x²। দেখো n এর মান যদি 2 বসাও নিচে x² আসে, কোনটার সাথে মিলে দেখো তো, এক নাম্বার তো হবেই না, n এর মান 2 বসালে 2 - 1 1 হয়ে যাচ্ছে। দেখো এটা তো হচ্ছে b তেও হচ্ছে c তেও হচ্ছে, দুইটাতেই হচ্ছে, দুইটাতেই দেখো 2 বসালে দুইটা হচ্ছে। এখন এই দুটোর মধ্যে আমরা দেখবো যে কোনটাতে বসালে আমাদের অ্যান্সার মিলে। হ্যাঁ, আসো আমরা একটু দেখি কোনটা বসাবো, এটা আগে বসাই দেখি। তাহলে দেখো -1 যদি বসাই তাহলে আমার কত আসে, -1 যদি বসাই তাহলে আসে আমার +1, +1 × n - 1 ফ্যাক্টোরিয়াল, হচ্ছে না, তাহলে এখানে +1 চলে আসতেছে, তাহলে এটা যদি হয় না তাহলে আমি বলতে পারি আমার এটা অ্যান্সার হবে। sin x cos x এর গুলো এরকম তুমি অপশন টেস্ট করবে, অপশন টেস্ট করার পরে এটার সাথে মিলবে সেটা। আর যদি তোমার হচ্ছে ইয়ে আছে, এটা কি জানি বলে, এই যে তোমার যদি লিখিত আসে রিটেনে, তুমি y1 y2 y3 বের করবা, করে yn এর মান একটা বসাই দিবা, যে আমি এতক্ষণ ধরে এই অঙ্কগুলো যেভাবে করছিলাম মনে পড়ে তোমাদের, দেখো হোয়াইট পেজে করে দিছিলাম যে y1 y2 y3 y4, তাহলেও তুমি y1 নিশ্চয়ই বের করতে পারবা, এভাবে করবা। ঠিক আছে, অ্যান্সার তাহলে সি। গুড। আচ্ছা এই যে যেমন tan x এর এই অঙ্কটা y = tan x হলে কি হবে, একদমই সহজ। তুমি দেখো এখানে তোমার কি বলছো, y2 বের করতে বলছো, y2 বের করতে বলছো, আমরা করি একটু। হ্যাঁ আসো, টু sec x ইন্টু sec x এর ডিফারেন্সিয়েশন কত, sec² x, সরি sec x tan x। এটা বুঝো না এমন কেউ আছো, না বুঝলে বইলো, তাহলে এটা কি হবে, 2 sec² x ইন্টু tan x। এখন দেখো tan x এর মান হচ্ছে y, সবকিছু কিন্তু y দিয়ে আছে অঙ্কটা, তুমি দেখো এই অঙ্কের মধ্যে দেখো অপশনগুলো সব y দিয়ে আছে, দেখছো? তার মানে কি আমার সবকিছুকে tan x এর কনভার্ট করতে হবে, tan x আমি কনভার্ট করি, sec² x - tan² x = 1, তাহলে sec² x = কত, 1 + tan² x হবে না? টু 1 + y² × y, ঠিক আছে, 2y 1 + y²। দেখো অঙ্কটা হয়েছে কিনা তোমার, 2y 1 + 1², এই যে দেখো, তার মানে আমার ডি নাম্বারটা হয়েছে, অ্যান্সার মিলছে। এখন দেখো আমার স্পট এক্সাম, y = x + b, এখানে a এর মান কত, 1, a এর মান কত 1, তাহলে অ্যান্সার কি হবে, এই যে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 টু দি পাওয়ার n 1 কে তুমি যা ইচ্ছা দিয়ে গুণ করো, কোনো সমস্যা নেই, n হলে এটা 1ই হবে, তাহলে অ্যান্সার হবে কত, n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 4, যেটাই হবে 1ই হয়, তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে, এটা সি নাম্বার হচ্ছে অ্যান্সার। x³ ln x, আর বলা লাগবে 3 factorial/x, ঠিক আছে, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, মানে হচ্ছে তোমার 6/x।
এই যে দেখো টোয়াইস এক্স মাইনাস ওয়ান হোল কিউব, দেখো টোয়াইস এক্স মাইনাস ওয়ান যেটা আসবে সেটা কিভাবে হবে ভাইয়া, টোয়াইস এক্স প্লাস মাইনাস ওয়ান, একই জিনিস, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান থাকলে কোনো সমস্যা নেই, এখানে আসলে বি কোনো প্রভাব ফেলবে না, এখানে বি কোনো প্রভাব ফেলবে না, প্রশ্ন এখানে প্রভাব ফেলবে এ, ঠিক আছে, এখানে এই প্রভাব ফেলবে, তাহলে এটা কত হয় ভাইয়া, হবে যে 3 ফ্যাক্টোরিয়াল y3 ইন্টু a টু দি পাওয়ার n, এর মান হচ্ছে কত এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6, আর 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8, মানে 6 6 8 48 48 आंसर। এখন আমরা বলো তোমাদেরকে আর কোনো সমস্যা আছে এগুলো নিয়ে, কোনো কোশ্চেনে ঝামেলা আছে, না থাকলে আমরা হোম প্র্যাকটিস করে ফেলবো। হোম প্র্যাকটিস গুলো খুবই সহজ, তোমরা সবাই পারবা, পারা উচিত তোমাদের আর কি, সবার সহজ খুবই, ঠিক আছে, সবগুলো অঙ্কই করে দেওয়া আছে, তারপরেও তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে আমাদের কোষ কম্পোনেন্ট বুকে 17 থেকে 20 নাম্বার যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি তোমাদের একটু দেখাই দিতে পারি, আসো। এটা কি হবে ভাইয়া, ওই যে এক্স ওয়াই যুক্ত পদ, তাহলে ডিডি এক্স অফ ওয়াই তাহলে কত হবে মাইনাস, উপর হবে কত ভাইয়া, উপর হবে এক্স কিউব হচ্ছে 3x স্কয়ার, আর নিচে হচ্ছে 4y, 4y হচ্ছে যে 4, 3x স্কয়ার বাই 4 মাইনাস 3x স্কয়ার বাই 4 যেটা আছে সেটাই অ্যান্সার, এটা বি নাম্বার, ঠিক আছে, সবগুলো করে দেওয়া আছে, তারপর তোমাদেরকে দেখাই দিচ্ছি, আসুন। এই অঙ্কটা তো সবার পারার কথা, অবশ্যই উচিত, পারা উচিত সবার। ddx of মাইনাস এক্স স্কয়ার প্লাস 5xy, তাহলে এক্স স্কয়ার হবে কত 2x, 5xy হবে কত 5y ইন্টু 1, 5y ইন্টু 1, ঠিক আছে, আর নিচে হবে কত ভাইয়া 5x ইন্টু 1 আর হচ্ছে প্লাস 8y, প্লাস 8y না, হ্যাঁ, তাহলে 2y মাইনাস 2x প্লাস 5y, 5x প্লাস 8y, ডি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এক্স ইকুয়াল টু 5 sin t বাই 10 10 t, 10 10 t, ঠিক আছে, এটা আমার মনে হয় তোমাদেরকে বলার কিছু নাই, খুবই সহজ অঙ্ক, তোমরা সবাই পারবা। উপর হচ্ছে ওয়াই ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কত হবে 10 10 10 t এর ডিফারেন্সিয়েশন কি হবে sec স্কয়ার t, অবশ্যই sec স্কয়ার t, আর নিচে হবে কত ভাইয়া 5 sin t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos t, এটা তো কাটাকাটি যাবে 2, আর cos t মানে কত 1 বাই, মানে cos t হচ্ছে মানে কত 1 বাই sec না, মানে এটা 1 বাই cos আসলে কত sec কি হয়ে যাবে, তাহলে উপরে যদি চলে যায় তাহলে এটা কি sec কিউব t হবে না, দেখো 2 sec কিউব t, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে, সবাই অ্যান্সার দিচ্ছ, সি নাম্বার, গুড। আচ্ছা দেখো এরপরে জেড টু দি পাওয়ার 7 7 জেড স্কয়ার, এটা তো সবাই পারার কথা, ওয়াই ডিফারেন্সিয়েশন উপর হবে, তাহলে কত হবে, উপর হবে 7 জেড টু দি পাওয়ার 6 আর নিচে হবে কত 7 ইনটু 2 জেড, তাহলে 7 7 কাটাকাটি যাবে, এটা হচ্ছে 2, তাহলে জেড টু দি পাওয়ার 6 বাই কত জেড টু দি পাওয়ার 5 বাই 2, জেড টু দি পাওয়ার 5 বাই 2 কত, আচ্ছা এটা এমনি ছিল, আমি তোমাকে অঙ্কটা একটু দেখাই, ওয়েট, হ্যাঁ যেটা 5/2 এখানে ছিল তো সময়, এটা ডি নাম্বার টেনশন। দেখো তো এইটুকু কি বুঝো নাই কেউ এমন আসো, তোমরা একটু বলবো না কষ্ট করে, বুঝো না এমন কেউ আসো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপর হচ্ছে তোমাদের এসিকিউ, এসিকিউ আমার মনে হয় না তোমাদের এগুলো বলা উচিত তোমাদেরকে, তোমরা সবগুলাই পারার কথা, সবকিছু তো পাশে দিয়ে করে দেওয়া আছে, যে দেখো পাশে দিয়ে সবগুলাই করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আমরা তারপরেও দেখি অঙ্কগুলো একটু, এই যে এগুলো এগুলো তো খুবই সহজ, তোমরা পারবা। নিচেরটা দেখি 2 3 4 5 কম্পোনেন্ট বুকের, ওয়াই টু এই 7 6 যদি আছে তাহলে 6 হবে 6 ফ্যাক্টোরিয়াল, আর 7 কত হতো, অবশ্যই 0 হবে, ওয়াই 6 কত হতো, এখানে ওয়াই 6 এর মান যেহেতু চাই না, তারপরে ওয়াই 6 হতো কত তোমার 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 টু দি পাওয়ার 6, এমন কিছু একটা হতো, হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল 5 টু দি পাওয়ার 6 হতো, যেহেতু চাই নাই দরকার নাই, আর ওয়াই টু দি পাওয়ার 7 তো 0 হবে। আর এখানে কি বলছে ভাইয়া, আচ্ছা মূল বিন্দুতে ঢাল, মূল বিন্দুতে ঢাল বললে আমার এই যে +15,
+4 হবে অ্যান্সার। আমরা এই অঙ্কটা করি একটু, যে এই যে স্লোপ এর 2.2 বিন্দুতে এই অঙ্কটা দেখি। ddx অফ y, একটু নিচে লিখি, মাইনাস উপর হবে 3x স্কয়ার, তাহলে 5x স্কয়ার হবে কত? 10x, সরি 5x y হবে যে 5y ইন্টু, সরি আমি উপর অঙ্কটা দেখতেছিলাম, উপর হবে 5y। আচ্ছা, নিচে হবে যে তোমার 5x ইন্টু 1, আর উপর হবে যে 6y প্লাস 6y। তাহলে তুমি দেখো ভাইয়া -3 ইন্টু 2 স্কয়ার, এটা গুণ, আবার কেউ বিয়োগ বলো না। 3 ইন্টু 2 স্কয়ার প্লাস 5 ইন্টু 2, আর এখানে হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 2। তাহলে দেখো ভাইয়া নিচে কত, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 10 এ 12 22, নিচে হচ্ছে 22, আর উপর হচ্ছে কত 4 স্কয়ার হচ্ছে তোমার 16, 3 ষোলো 48, 48 10 58, এমনই তো কিছু নাকি? 4 না সরি 4 ইন্টু 3 12 প্লাস 10, না সরি 4 ইন্টু, আমি 2 স্কয়ারকে 4 স্কয়ার বলতেছি কেন, 12 10, তাহলে এখানে কত হবে? উপরে ছিল যে মাইনাস, উপরে হচ্ছে যে 22, নিচে হচ্ছে 22 মাইনাস, তাহলে অ্যান্সার হবে -1। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আরেকটা অঙ্ক হচ্ছে 5x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এই অঙ্কটা করে দিই তোমাদের লাস্ট অঙ্ক, যেহেতু করে দিচ্ছি সবগুলা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মাইনাসে মাইনাস থাকবে, 5x স্কয়ার হবে যে 10x, আর বাকিটা রইল, আর নিচে হবে যে তোমার কত 5x স্কয়ার হবে যে 3x 6y, তাহলে অ্যান্সার হবে এখানে তুমি 6 আর 5 মাইনাস 5x বাই 3y, তাহলে 5 ইন্টু 1, এটা ইন্টু, আর এখানে হচ্ছে যে নিচে হবে যে তোমার 3 ইন্টু 10, কাটাকাটি করলে এখানে আসবে 2, তাহলে -1/6, -1/6 হবে অ্যান্সার। ঠিক আছে, -1/6 অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ -1/6, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার -1/6। এই তো ভাইয়া, ক্লাস নোটটা দ্রুত আপলোড দিয়ে রিটেনে 7 পর্যন্ত ক্যালকুলেশন দেখাতে হবে। হ্যাঁ দেখাবা, সমস্যা কি? তুমি সহজ হইলে আপনি সহজে করে ফেলবা, 7 পর্যন্ত ক্যালকুলেশন দেখান না খুব বেশি কঠিন। আমি তো তোমাদেরকে 6টা দেখাইলাম, তখন 5টা 6টা দেখাইলাম, কতক্ষণ লাগছে? খুব বেশি হলে আধা সেকেন্ড লাগছে, আধা মিনিট লাগছে, 30 সেকেন্ড, খুবই সহজ তো। এই ক্যালকুলেশন যদি না করতে পারো তাহলে তো বিশাল ঝামেলা পাবো। অ্যাডমিশনে চান্স পেয়ে গেলে তো সমস্যা না, চান্স পাওয়ার পরে ভার্সিটিতে গেলে অনেক ঝামেলা করবো। ছোটখাটো ক্যালকুলেশন তো মুখে মুখে করতেই হবে, কিচ্ছু করার নাই। আর যেটা এখন রিটেন আসছে কিছুই করার নাই, তোমার নাম্বার পেতে হলে তো করাই লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে মোটামুটি বলা যায় আজকের ক্লাস শেষ আমাদের। আজকে চেষ্টা করছি ভাইয়া যতটুক সম্ভব তোমাদেরকে পড়ানোর, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। আচ্ছা, আর হচ্ছে তোমরা দোয়া করো আমার জন্য, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে ইন্টিগ্রেশন ক্লাস, আল্লাহ বাঁচায় রাখলে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি যদি সুস্থ থাকি, তোমরা যদি সুস্থ থাকো, সবাই ইনশাল্লাহ দেখা টাকা হবে। আর হচ্ছে আশা করি তোমাদের কোনো সমস্যা নাই ক্লাসে, তারপরে যদি কোনো সমস্যা থাকে প্রবলেম শেয়ারিং পোস্টে কমেন্ট করবাই। আচ্ছা, আর সবাই হচ্ছে ভালো থেকো, দোয়া করো। আর একটা জিনিস যেটা মেইনলি, সেটা হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আবার যেহেতু শীতকাল আসছে, সবাই একটু সাবধানে থাকবা, নিজের কেয়ার করবা, যেহেতু পরীক্ষা তোমাদের আসবে, তোমাদের যখন পরীক্ষা হবে তখন একটু নিজে কেয়ারফুল থাকবা। আর এখন সময় নষ্ট করা মানে অনেক ঝামেলা, সো তোমরা একটু কেয়ারফুল থাকবা, পড়াশোনা একটু ভালো মতো করবা। হ্যাঁ, নিজের কেয়ার রাখবা, একটু নিজের সচেতন থাকলে আশা করি সবকিছু ঠিকঠাক হবে। ভালো থেকো সবাই, দোয়া করে আমার জন্য, তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।